তোমরা শুনছো মেন্টস পাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছে রাজীব হাসান, খাও মেন্টস ক্যান্ডি। সাথে রয়েছে তোমার কি ক্যারাটি পুরাই গেছে তুমি কিছু বোঝাও না। সাথে রয়েছে ব্যান্ডি, যাইতে আমার সবকিছু বন্ধ করে রাখছি। সাথে রয়েছে ব্যান্ডি। ব্যান্ডি মানে হচ্ছে মঞ্জুস, গ্রাম ব্যান্ডি মানে হচ্ছে লোবান্স, ব্যান্ডি মানে হচ্ছে মনির, এবং ব্যান্ডি মানে হচ্ছে জাহিদ। আজকে প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, তোমাদের সাথে কথা বলার আগে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। একটা রাশিয়ান জোক আছে। রাশিয়ান জোকটার নাম কি জানেন বস? না জানি না। রাশিয়ান জোকটার নাম হচ্ছে যে, ও জোকের আবার নামও আছে? জোকের একটা নাম, মানে জোকটাই বলি আমি। ওকে। যদি ছোট প্যাকরে বলা হয় মিনি প্যাক, যদি ছোট স্কার্টকে বলা হয় মিনি স্কার্ট, তাহলে সবচেয়ে বড় বিশৃঙ্খলার নাম কেন মিনিস্ট্রি? বুঝছেন কাহিনীটা? আমি পৃথিবীতে অনেক বিশৃঙ্খল জায়গা দেখছি, যেমন ধরেন ফার্ম গেটের মোড়, কঠিন একটা বিশৃঙ্খল জায়গা। কিন্তু ফার্ম গেটের মোড়ের চাইতে অনেক বেশি বিশৃঙ্খল জায়গা হচ্ছে আপনার পাড়ার মোড়টা। ফার্মগেটের মোড়ে তো ট্রাফিক পুলিশ। আমি কালকে মহাখালী থেকে বনানী 11তে যাচ্ছি। মহাখালী থেকে বনানী 11 যাওয়ার সময় রিক্সা আটকাই দিছে, কারণ একই সাথে একটা রিক্সা একটা গাড়ি মুখোমুখি, ওই পাশে একটা ভ্যান, আরেকজন 3টা মোটরসাইকেল নিয়ে ঢুকছে। একটু জোরে বলেন, কারণ আমি হেডফোন দিয়ে কিছু শুনতেছি না। আপনি একটু জোরে বললে আমি আপনার সব শুনতে পারবো। মানে মহাখালী থেকে বনানী যাওয়ার পথে রিক্সায় করে যাচ্ছি, আমার রিক্সা সামনে একটা প্রাইভেট গাড়ি, মুখোমুখি সংঘর্ষ না, এমনি দাঁড়ায় রয়েছে। বাম দিকে একটা 3টা মোটরসাইকেল, ডান দিকে আর একটা ভ্যান। যে কেউ একজন যদি জায়গাটা ছেড়ে দেয় তাহলে বাকিরা বেড়ে কেউ ছাড়বে না। এবং আধা ঘন্টা আমি বসে রইলাম, প্রচুর ভিড় জমলো, প্রচুর গালিগালাজ। কে ছাড়ে? আমার কাছে মনে হয়েছে যে এটা বোধহয় পৃথিবীর সবচেয়ে বিশৃঙ্খল জায়গা। তার আগে আমার মনে হয়তো ফার্ম গেটটা সবচেয়ে, ফার্ম গেটটা জোয়ার ব্রিজ। কে কোন দিক দিয়ে নামতেছে উঠতেছে, একজন নাইমা আবার উঠতেছে, মানে কারণ সে যাইতেছে ওই পারে, কিন্তু এমন ওই জায়গাতে আবার ফেরত আসছে। যে জায়গা থেকে নামছিল ওই জায়গাতেই নামছে। রবি ভাই, বেটার হয় আপনি হচ্ছে শৃঙ্খলা আছে এমন কিছু জায়গায় খুঁজে বের করেন, অনেক শর্টকাটের মধ্যে পাই যাবেন। তো আমার ধারণা ছিল যে ওইটা বিশৃঙ্খল, তার চাইতে বেশি বিশৃঙ্খল ফার্ম গেট, তার চাইতে বেশি বনানী 11। কিন্তু ট্রাস্ট মি, এবিসি রেডিওর মতো এমন বিশৃঙ্খল জায়গা আমি আর কোথাও। পুরো এবিসি রেডিওকে না বলে বলেন যে আমাদের এই শো, আমাদের এই শো না, আমার শো না, এই পুরো ফুল এবিসি এমন একটা বিশৃঙ্খল জায়গা, এমন একটা বিশৃঙ্খল জায়গা। যেমন আমাদের শো শুরু হবে 11টা 20-এ, ঠিক 11টা 22-এর দিকে রেহান চলে গেল নিচে, মঞ্জুকে বাথরুমে যেতে হবে 11টা ঠিক 23-এ। লোবান, আমি কিন্তু ছিলাম বস, আজকে আমি প্রথম থেকেই আছি। হ্যাঁ বলেন রবি ভাই। লোবান ভাবে যে ডান্স বাজানো আমার কাজ। আমি কি ঘাস কাটছি নাকি এখনো ঘাস কাটতেছি, বুঝলাম না। মঞ্জু ভাই শেষ করতে না। লোবান ভাবে যে ডান্স বাজানো আমার কাজ, একবারে সব বাজাই রাখা দিছি, ব্যাস আজকে কোটা যে কভার, প্রথম 10 মিনিট কভার। বস আপনার শেষ না? না আমার শেষ না, আমার মাত্র শুরু। রেহান আমি একটু 2টা লাইন অ্যাড করি লাস্টে। আর রবি ভাই আর রাজীব ভাই মাঝে মাঝে আসেই না টোটালি, এটা তো শেষে বলা উচিত। আচ্ছা, দোষ রেহানেরও না, দোষ মঞ্জুরও না, দোষ লোবানেরও না, কারণ একটা মানুষ আর কত নিতে পারে, বা জাহিদেরও না। when you are in Rome be romance। না, একটা মানুষ আর কত নিতে পারে, কারণ হচ্ছে যে আজকে মনির নাই। আমাদের শোয়ের ব্যারোমিটার আজকে বোঝা যাবে না। আজকে শোয়ের ব্যারোমিটার বোঝা, বস ব্যারোমিটার অনেক পরে। তো মালটা যে দাঁড় করাইতে হবে, সাউন্ডটা যে বের করতে হবে, মনির তো নাই। একটা প্রতিষ্ঠান কি করবে, একজন এমপ্লয়ি নাই, তার বদলে আরেকজনকে দেবে যে সাউন্ডের কাজটা করবে। আরো কোনো চিন্তা আছে? আজকে মঞ্জুকে গিটার বাদ দেয়, সাউন্ডের এই যে তার মার গুতাইতেছে, এবং আজকে মঞ্জু তার লাইফে প্রথম 2টা জিনিস আজকে দেখতেছে, একটা হচ্ছে কনসার্ট, আর একটা হচ্ছে সাউন্ড। সে র্যান্ডমলি চাইপা যাচ্ছে 10 কোটি নারী কারণ এটা তো সবসময় ইয়ে চালায়, মনির চালায়। কাজে গিটারের ইটা কোনটা, সুইচটা কোনটা, এটা মঞ্জু ওইখানে প্রায় 1,03,00,000 সুইচ আছে, মঞ্জুর সব করে টিপতেছে, যেটা লাগে আর কি। ড্রাম সেটটা কোনটা। বস আপনার ওই যে যেই পরিমাণ নাম্বার আপনি বললেন, তাতে মনে হচ্ছে আপনি একটা জিনিসকে অনেকগুলো করে দেখছেন। ঠিক কয়টা করে দেখছেন একটু জানলে ভালো হতো। দেখছি ডাবল না, 3 গুণ 4 গুণ 5 গুণ দেখছি। ট্রিপল বলেন, ট্রিপল দেখছি। তো যাই হোক, হ্যাঁ বাজবে। তো এইরকম একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মেন্টাল বাপ্তিদার সত্যি। এবং ট্রাস্ট মি, এই শোর জন্য সবাই
জান দিয়ে খাটে, আমিও খাটি, রাজীবও খাটে, মঞ্জুও খাটে, লোবানও খাটে, সবচেয়ে বেশি খাটে রেহান। কিন্তু হায়, আমরা যে খাটি, এই খাটার পিছনে তো কোনো মূল্যায়ন নাই। আমরা যে খাটি পেছনে পুরাই মাটি। মাটি, পুরাই মাটি, মাটির উপর খাটাখাটি করা যায় না। রেহানের ব্যবহার খারাপ। চলেন রবি ভাই বাইরে গিয়ে হাঁটি। আর একটু বড় হইলেও রবীন্দ্রনাথ হবে। তাই, কারণ ওর ব্যবহার খারাপ। এবং তখন আমিও হাতে নেব লাঠি। তখন হাতের বেলা লাঠি। এই হয় আর কি। যাই হোক, তোমরা আমাদেরকে মাফ করে দিও প্লিজ। যদি তোমরা বেটস বাতি জ্বালা শো শুনতে গিয়ে আবহাওয়া সংবাদ এখন শুনে থাকো, হইতে পারে না, হইতে পারে, আমাদেরকে ক্ষমা করে দিও। ভুল মানুষই করে। এবার এমন হইতে পারে কেউ হয়তো আবহাওয়া সংবাদই শুনতে চাচ্ছিল, ক্ষমা করে দিও। উল্টা আমাদের হয়ে গেছে। একটু কারিগরি সমস্যার কারণে আজকে সব উল্টাপাল্টা লেগে গেছে, এবং এই জন্য মঞ্জুও দায়ী না, লোবানও দায়ী না। আক্ষেপ নিয়ে বললাম মঞ্জু, লোবান কিংবা রেহানের কথা, যদিও তিনজন খুবই মাইন্ড করছে আমার উপর। না, আচমকা কেন বললো? এই জন্য দায়ী কে? জাহিদ ভাই। No, জাহিদ না। অ্যাকচুয়ালি কেউই দায়ী না। এইটা মঞ্জু, তুমি ডিপ্লোম্যাটিক কথাবার্তা বললো। না, কারণ হচ্ছে আমরা এটা অবশ্যই আমাদেরই দায়িত্ব ঠিক করে রাখার। নো, বাট না, ওই যে তার আগের শোতে আমরা আমরা অনেক বেশি এর involved আগের শোতে আবার ছিলাম আর কি। মানে সব মিলাই আর কি আমরা সময়ের সাথে পেরে উঠিনি আর কি। দৌড়ের উপর on the- দৌড়ের। এর মধ্যে ধরেন যে ওই যে যেটা বললেন আমি কই জানি গেছিলাম, সেটা বাদ দিয়ে বলেন যে আমারে ওই সময় লোবান ভাই একা ফালায় তুই কই জানি গেছিল। হ্যাঁ, যে আর রবি ভাই আমি এটা আজকে বাই মিস্টেক ভুলটা করে মানে আমি এবিসিতে চাকরি করতাম বস। আমার কাজ ছিল হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজ করা। আমাকে সেটার ফল এখনো বেশি ভোগ করতে না 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 না, আমাকে জাস্ট এই কাজটা বাদ দেওয়া সব কাজ করতে হতো। যেমন একটা শো, ভাই আই অ্যাপোলোজাইজ, সরি, মাফ চাই এন্ড ফরগিভ মি। না না না, আমি বলি, আমাকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজ বাদ দিয়ে সব কাজ করতে হতো। যেমন একটা শো উপস্থাপনা করতে হতো, আচ্ছা 2 একটা শোর স্ক্রিপ্ট লিখতে হতো, 3 বিভিন্ন ক্লায়েন্টের কাছে টাকা চাইতে যেতে হতো। একদিন বিশ্বাস কর, ড্রাইভার ছিল না, আমি আমাদের এক গেস্টকে সিএনজিতে কইরা নামাই দিতে গেছিলাম। তাই কেউ তো জানে না, সবাই ভাবে মঞ্জু বিশাল গিটারিস্ট, কিন্তু মঞ্জুকে শুধু চাকরি রাখার স্বার্থে পরপর 3টা শো তো করতেই হয়। দুপুরে কিচেনের দায়িত্ব মঞ্জু। দোবান খালি ড্রাম বাজায় আর প্রেম করে। লাঠি বিষয়ে এক্সপেরিয়েন্স হ্যাঁ, আছে, আছে। সিকিউরিটির দিকে আরো কত কিছু বাজায়, কত কিছু করে। যেদিন আমাদের সিকিউরিটি গার্ড আসে না, লোবানকে তার ড্রাম স্টিক দিয়ে, যাই তুমি কিন্তু আন্দাজে কি- এবং রবি ভাই। সেই ড্রেসটা পরে সে ড্রামস বাজায়। ওই সিকিউরিটি গার্ডের সেই ড্রেসটা তাকে পরে, মানে লোবান আমাকে বলছে বস গার্ডে কোনো ব্যাপার না, কিন্তু ওই ড্রেসটা পরা বস কুটকুট করে গরমের মধ্যে। আর আমাদের মধ্যে এই কারণে লোবান ভাই সবচেয়ে সিকিউর লাইফ লিড করে। রেহানকে কি করতে হয়? এটা তো সবচেয়ে প্যাথেটিক। রেহান একজন আমার। বিশিষ্ট গায়ক, বাংলাদেশের 1 নাম্বার আর্জে। সবাই হয় বাংলাদেশের 1 নাম্বার আর্জে, তার না জানি কত কিছু। আসলে অফিসের বস জাস্ট আমার চোখের সামনে ঢুকলাম, রেহানকে বলতেছে এই খিদা লাগছে, ইনি আসো, পরোটা ডিম ডিম। রেহানকে দেখতে হলো because সাথে একটু হালুয়া। সাথে একটু হালুয়া আর অবশ্যই প্লেট দিয়ে। কারণ পিয়ন আজকে আসে নাই, না পিয়নের দোষ না। তাকে পাঠাইছে হচ্ছে ক্লায়েন্ট সার্ভিসে, কোন ক্লায়েন্টের চেক তুলতে হবে তাকে ওইখানে পাঠাইছে। মানে হয় না মাল্টি টাস্কার বলতে যা বোঝায়, এক্স্যাক্টলি তাই। না, এটা তো ভালো, অনেক ভালো দিক দেখতেছেন। খুবই ভালো সবাই- দিক ভাই। সবাই সব আপনি জয়েন যাই করেন। তোমার লাইট লাগানো হয়েছে, এই যাই যেমন আমাদের আজকে শোর কনসোল চালানোর কথা, তাকে এই যে লাইট মেরামত করতে দিচ্ছে। এত কিছুর মধ্যেও যে তোমাদের সাথে প্রতি সপ্তাহে আমরা কথা বলতে পারি, এই জন্য আমাদেরকে একটা ধন্যবাদ দিও। কেউ দেবে না, কারণ অফিস তার দেবে না ধন্যবাদ, বলবে না জাহিদ খুব ভালো শো হয়েছে, এত কষ্ট করেও তুমি রাত্রেবেলা রাজ্যকে শোটা শো করছো, তো ভালো হয় নাই একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম তৈরি করছো, এই নিয়ে অনেক ডেভেলপমেন্টের স্কোপ ছিল, মানে একটু কনসাল্ট করলে, মানে আরেকটু যদি চেষ্টা করতে আরেকটু ভালো হইতো। একটুখানি পৌনে, একটু মানে তোমার সব ঠিক ছিল, খালি সামান্য মানে তোমার একটুখানি। সব ঠিক আছে, কিন্তু এই যে শোতে তুমি যখন যাও চুলটা বড় থাকে, মানে এটা না, যাই তো জন্য চুল কাটছে। ওই জন্য যাই চুল কাটছে। হাট! ভালো কথা ধরেছে তো। হ্যাঁ, এই কারণ এই কারণে যাই চুল কাটছে। আহারে। কিন্তু যাই চুল কাটছে যাই জানে না যে একটা রেডিও শো, সেখানে ইভেন টিভি শো হইলেও তো সে থাকতো না। স্ক্রিনের সামনে থাকতো না, তো না। তার চুল কাটার সাথে আপনি পিছন থেকে প্রডিউস তার পারফরমেন্সের কি সম্পর্ক? বুঝছেন জাহিদ ভাই, আপনি পিছন থেকে প্রডিউস করবেন সব সময়। জাহিদ, বুঝা গেছে আমার পুরুষের কথাটা ভাই? পারফরমেন্স একটা জায়গায়, মনে রাখবা, যখন তোমার বউ তোমাকে আসল পুরুষ মেডেল গলায় দেবে, তখন তুমি ভাববা তোমার পারফরমেন্স ঠিক আছে, এর বাইরে যত পারফরমেন্স আছে
সব ব্রেকের পরে। সব ব্রেকের পরে ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। বিরতি কিভাবে হয় বুঝলাম না। হ্যাঁ, কি মানে শো তো এখনো শুরুই হইলো না, বিরতি কেমনে হইলো? এইটাও আরেকটা প্যারা যে কেন বিরতি নিতে হবে, বিরতির পর এসে এসে সেই বলবো। ব্যাখ্যাটা সেটাই দেই। শুনবো। মেন্টোস বাত্তি জ্বালাও, মেন্টোস বাত্তি জ্বালাও। তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্দাজ রবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, খাও মেন্টস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জুস, লোবান্স এন্ড মনির। মনির আজকে নাই, কিন্তু বলতে বস আমার নামটা বললেন কারণ এটা আমার ক্যারিয়ারের প্রশ্ন। এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান, এবং আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন নোহেলা জাহিদ। আমাদের আজকে শো অনেকে শুনতে গিয়ে ভাবছেন যে কোথায় সোনিয়া, কোথায় হ্যাঁ, আমিও ভাবতেছিলাম। সোনিয়া কোথায়। ইনফ্যাক্ট সোনিয়া আজকে আসবে দেখে আমি দীর্ঘদিন পর টাকা খরচ করে শেভ করছি, দীর্ঘদিন পরে কাপড় চোপড় পরছেন। কাপড় চোপড় মানে ভালো কাপড় হ্যাঁ, চোপড় সরি, পরছি। ভালো কাপড় চোপড় পরছেন। আজকের এবিসির প্রত্যেকটা কর্মী সেজে আসছে যে সোনিয়া আসবে, প্রত্যেকটা কর্মী, ইভেন আমাদের দারোয়ান পর্যন্ত আসছে। শুধু তাই না, আমি শুনলাম আর এটা কনফিডেন্স কাকে বলে জানেন রবি ভাই? আমাদের মালিক আপনারা সবাই সেজে বাসায় বসে আপনারা রয়েছে, সবাই সোনিয়া সেজে আসছেন আর আমি বাসাও সাজে আসছি। তাই না? হ্যাঁ, এটাকে বলে বাসার সাথে confidence। আসছে। হ্যাঁ, বাসায় আসছে। শুধু তাই না, আমাদের মালিক পক্ষ সেজে গুজে বসে রয়েছে। কিন্তু ফ্যাক্টটা কি, ফ্যাক্টটা হচ্ছে কালকে আমি সোনিয়াকে জাস্ট ফোন দিয়ে একটু ওয়ার্ম আপ করতে ছিলাম যে সোনিয়া কালকে শো চলো একটু ডিসকাস করি, তুমি কোথায় আসছো? আমি এখন বনানী 11টা আছি, চলে আসো, আমরা একসাথে কফি টফি খাই। সোনিয়া বললো ইউ নো হোয়াট, আমার সোনিয়া নিজে আগ্রহ করে এই সপ্তাহে আইছিল, কারণ তার 3টা ছবিতে সাইনিং হয়েছে। তার ইচ্ছা ছিল সেই ছবি সম্পর্কে একটু কথা বলবে এবং সে নতুন করে লাইমলাইটে আসবে। আমাদের শো করার পর তার 3টা ছবি তো ক্যান্সেল হয়েছেই, 2টা প্যাকেজ নাটক ছুটে গেছে। লোকজন তাকে বলছে এই শোতে আপনি যাও, এই শোতে তুমি যাও। তার মানে তোমার লেভেল, তার মানে তোমার লেভেল বোঝা হয়ে গেছে। সোনিয়া খুবই আপসেট, অসম্ভব আপসেট, সোনিয়া আসবে না। আমার মনে হয় এবার উনি হলিউড থেকে চান্স পাবেন। তারপর আমি আরো 2জনের ফোন দিছি, 2 নায়িকাকে ফোন দিছি যাদের এরকম ছবি টবি সাইন হয় নাই বা হবে এরকম। ফোন দেওয়া মাত্রই ওদের সব কাজ ছুটে গেছে। না, মানে জাস্ট ওরা বলছে যে কোনো ভদ্রলোক এই শো শোনে না, এই শোতে যারা গেছে তাদের প্রত্যেকের ক্যারিয়ার একদম শেষ হয়ে গেছে। হ্যাঁ, অনন্ত In fact, আমাদেরও জলিলের career সিনেমা শেষ। মুক্তি পাইলো, লাস্ট সিনেমা কি বস? মোস্ট ওয়েলকাম টু না? মোস্ট ওয়েলকাম টু। এটা তারপর থেকে আর ছবি নেই। মুক্তি পাইলো, এরপর এই মুক্তির আনন্দে সে আমাদের শোতে আসলো। এরপর অনন্তের কি অবস্থা? তারপরে আর কোনো ছবি গল্প নেই। পায় তো নায়িকা পায় না, নায়িকা পায় তো গল্প পায় না, গল্প নায়িকা দুইটাই পায়, নায়ক পায় না। নায়ক তো তো নিজেই। নিজেই না, নায়ক নিজে, তার কিন্তু উপরে তারপর- দিনরাত 24 ঘন্টা ধরেন, একই সিজনের আছে মধ্যে না? থাকে বর্ষা। সে একটা ফাটাফাটি গল্প পাইছে যে গল্পের নায়কের ধরেন 2টা পাই নাই, আহারে। 2টা হাত নাই, আহারে। ঠিক আছে? হাট জিজিরে বুক, বুকের হাড্ডি গোনা যায়, আচ্ছা। এরকম একটা মানে গল্প পছন্দ হয়েছে, নায়িকা পছন্দ হয়েছে, কিন্তু নায়কটা কে? কারণ তার বুকের পাজর তো গোনা যায় না বস। ওটা তো বেশ কি বলবো মানে থলথলে। খুব কি বলবো ম্যানলি এবং চড়াই না দাঁত ফেলায়। Sorry, boss. একটা ছেলের বুক সম্বন্ধে থলথলে বলে দিলাম। ছি, যা। Sorry, sir. তাহলে কার বুক থলথলে? আপনি ছেলের বুক থলথলে বলতেছেন কেন? তো যেটা হয়েছে যে মানে এই জায়গায় তার এটা যায় না, হ্যাঁ, মানে জাস্ট আমাদের শো করার কারণে সেই মোস্ট ওয়েলকাম টুর পর থেকে অনন্ত জলিলের কিন্তু হাতে কোনো ছবি নাই। গুড বাই হয়ে গেছে। পুরা- যেখানে পুরি- মোস্ট ওয়েলকাম পুরা- করতে চাইছিল। পুরি- রেহান, হয়ে তুমি আমার দিকে পিছন ফিরে বসে আছো কিসের জন্য? তোমার তারপর কি যেন যে মাজার ভাই আমাদের শো করার পর থেকে হাওয়া। হাওয়া, পুরো রেডিও জগৎ থেকে উনি হাওয়া। তারপর খেল মানে জাস্ট তুমি ইতিহাসের দিকে তাকাতে হবে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের সাথে যারাই আসছে, আমি অন্যদের নাম বললাম না, বললে তারা বলবে কেন কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন। যে কয়জন সেলিব্রিটি আসছে তাদের ক্যারিয়ার, শাহেদ ভাইয়ের বই মাত্র 2টা দেখতে হয়েছে। শাহেদ ভাই আসার পরে। এবং শাহেদ ওই ভাই দুইটা আমাদের যারা সাথে আসার কিনছে, পর গান বাদ দিয়ে লেখালেখি শুরু করছেন, তাতে যে খুব সুবিধা করতে পারতেছেন তা না, শুধু আমাদের সাথে ওই যে ওই মেয়েটাকে শাওন আপু। দূরো লাকি, শারমিন লাকি, ও, হ্যাঁ। শারমিন শুধু আমাদের এই শোতে একটা ফোন দিচ্ছে। আচ্ছা, ওনার কি হয়েছে? আর বলিস না, বরবাদ। শারমিন আনলাকি হয়ে গেছে? আর বলিস না, এইসব কথা জিজ্ঞেস করিস না। অনেকে স্ট্রেট বলে দিচ্ছে আপনি রেডি করেন, আপনি টিভি করা দরকার কি? মানে এই লেভেলের একটা শো, বাজে একটা শো, কুচির একটা শো। এই শোতে যারা যায়, কেউ যদি কারো ক্যারিয়ারে ধস নামাতে চাও তবে আসো। তবে আসো, তবে এই শোতে আগে আসো। আগে শুনতাম যে কারো ক্ষতি করাইতে চাইলে তাকে মামলায় জড়ায় মানে দাও, এটা একটা অথবা বাটি ইলেকশনে চালান দাঁড় টাইপের শো, করায় দাও। তুমি কি চাও? এখন কারো ক্ষতি করতে চাইলে মেন্টসে পাঠায় দাও। নুসরাত ফারিয়া এবং মাহির মধ্যে লড়াই চলতেছে। নুসরাত ফারিয়া চায় যে মাহি শেষ হয়ে যাক, আমি থাকি ইন্ডাস্ট্রিতে। মাহি চায় নুসরাত ফারিয়া পিছায় যাক, আমি থাকি। যে কোনো একজন যে কোনো মেন্টসে- একজনকে আমাদের এই শোতে পাঠায় দাও। টেকনিক্যালি মেন্টসে পাঠিয়ে বাটি দিলেই হবে। চালান শো, যে আসে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। মেন্টস লাল বাত্তি জ্বালাও। এই শো এটাতে শুরু লোবান করার খুব আগে, খুশি হয়েছে। এই শো শুরু করার আগে মানে সবচেয়ে বাস্তব উদাহরণটা দিই।
এই মেন্টোস বাতি জ্বালাও শো শুরু করার আগে 3 জন, মঞ্জু, লোবান এবং জাহিদ, এই শো শুরু করার আগে কি হয়েছিল তাদের জীবনে, তারা 3 জনে 3টা পদক পাইছে, বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড। আমি একটা গান গাবো, গান একটা খুব সুন্দর গান মাথায় আছে। রবি ভাই, রবি ভাই, এই আপনার উদ্দীপনা চোখ নিয়ে দেখে- তারা শো শুরু করছে। রবি ভাই, আপনার চোখ এই দেখা। শো চালার পর কি হইলো? রবি ভাই প্লিজ শুনুন, আপনার চোখ দেখে একটা গান মনে পড়ছে, Please, গানটা একটু শুনুন। নেশার লাটিম ঝিম ধরেছে, চোখের তারায় রস নেমেছে, রং জমেছে। এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না। নেশার লাটিম ঝিম ধরেছে, চোখের পাতায় রং জমেছে, এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না। মঞ্জু ভাই বাকিটা গাবেন না? না, আপনি তো এতেশাম ভাইয়ের কথাই বললেন না, যিনি ঠিক করেছিলেন এই জীবনে কখনো বিয়ে করবেন না। এই শো করার পর এতেশাম তার ব্যাচেলর ডিগ্রি বিসর্জন দিতে হয়েছে। কয়টা বিয়ে করছে উনি তারপরে? আপাতত একটাই করছে, তবে এই শো যদি দীর্ঘদিন চলে চলে। সংখ্যাটা বাড়তেও পারে। এতেশাম যখন প্রথম এই শো নিয়ে আলোচনা করতে আসলো এবিসি রেডিওতে, সে একটা রাবার ব্যান্ড পরে আসছিল, কারণ এক ঝাঁক চুল তার মাথায়। ও আচ্ছা, ভাগ্যিস আপনি চুলের কথাটা মেনশন করছেন। চুলটা সে পিছন দিয়ে বেঁধে আসছে, ঠিক আছে? আর আমি পুরো অবাক ইয়ো হয়ে type গেছিলাম একটা যে ছেলে, একটা মানুষ ঝুঁটি রাবার ব্যান্ড মানে পরে কেমনে আসে। একটা ছেলে ঝুটি বাঁধা চুল, এই শো গেছে চলতেছে। তোমরা যদি কেউ গুলশান এলাকায় যাও তাহলে একবার এতেশামকে বলো সরি। এতেশাম ভাইয়ের জীবনের সবচেয়ে বড় ভুল, মেন্টস করে তিনি হারিয়েছেন তার চুল। চুল মানে সিরিয়াসলি, মানে কিছু কিছু টাক থাকে যেটাতে কোনোদিন চুল উঠতেও পারে না উঠতে পারে। আচ্ছা, কিছু কিছু টাক থাকে যেটাতে কোনোদিন চুল উঠবে না, একদম গ্যারান্টি। আর কিছু কিছু চুল টাক থাকে- থাকে, কিছু কিছু টাক থাকে যেটা দেখে মনে হয় যেখানে কোনোদিন চুলই ছিল না। রাইট। এতেশামের টাকটা জাস্ট ওই ক্যাটাগরিতে পড়ে গেছে। মানে আমার ভাবতে অবাক লাগে যে 2 মাসের ব্যবধানে, 2 মাসের ব্যবধানে একটা মানুষের এই কিরকম কাল নাগিনী একটা শো, ক্যান ইউ ইমাজিন? একটা মানুষের তার এতেশাম আমাকে দুঃখ করে বলছিল যে পুরুষ মানুষের বয়স চুল আর যৌবন গেলে কি থাকে। আমি বলছি যৌবনও কি গেছে নাকি? আমার সে গম্ভীর হয়ে গেছে। এই ব্যাপারে সে এমন একটা স্মিত হাসি দিছে যার উত্তরে হ্যাঁ হইতে পারে, না না হইতে পারে না। হাসি অনেক বড় একটা উত্তর আসলে, অনেক কিছুই হাসি দিয়ে এড়ায় দেওয়া যায়। পার্সোনালি আপনার কি কি লাভ ক্ষতি হয়েছে একটু যদি বলেন আমাদেরকে, কোন সেক্টর থেকে? এই মেন্টস করার বাবদে। ও আচ্ছা, মেন্টস করে আপনার কি পরিবর্তন আসছে? আলটিমেটলি যেই পরিবর্তনটা রবিবার আসছে, ওনারা তো ক্লাস নিচে নামছে, তাই না? আলটিমেটলি রেহান তার সাথে সব করে। রবিবার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে তার জীবনে বহুত পড়ি আসছে। কিরকম পরি এবং কল্পনা সব উড়ে গেছে। না এই শো করার পর আমার যেটা হয়েছে, 1 নম্বর জিনিস গেছে আমার ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি মানে কি? ধরো একটা মানুষের ক্রেডিবিলিটি যাইতে যেতে কত দূর যায়, ধরো তোমার ক্রেডিবিলিটি গেছে, সেটা তুমি বুঝবা, তোমার বিশ্বাসযোগ্যতা গেছে তুমি বুঝবা যখন তুমি দেখবা যে কেউ তোমাকে টাকা ধার দিচ্ছে না। এটা হচ্ছে প্রথম লক্ষণ, যে কেউ তোমাকে টাকা ধার দিচ্ছে না, তার মানে হচ্ছে তোমাকে সোসাইটি বিশ্বাস করে না। দ্বিতীয় লক্ষণ কি? দ্বিতীয় লক্ষণ হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় তোমাকে ডাকে না। বাসায় মুরগি কিনবে না গরু কিনবে কুরবানি ঈদে, সবাই আলোচনা করতেছে। কাজের বুয়া একটা মতামত দিচ্ছে, কিনলে গরুই কিনবেন, যেন বড় দেই কিনুন, ছাগল কিনুন না। আমি হতে গেলাম জামু, আমার মনে হয় গরু তো সবসময় দেয়, এবার একটা খাসি দেয়, তোকে এই ব্যাপারে কেন কথা বলতে হবে? তুই যা করতেছিস যা কর। দ্বিতীয় কারণ তো বললাম, তৃতীয় কারণটা কি? তৃতীয় কারণটা হচ্ছে মানে যখন তুমি বুঝবা যে তোমার বিশ্বাসযোগ্যতা ক্রেডিবিলিটির দাম কিচ্ছু নাই। তৃতীয়টা কি? যে প্রথম হচ্ছে টাকা ধার দেবে না, দ্বিতীয় হচ্ছে তোমার মতামতের কোনো মূল্য নাই, তৃতীয়টা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। কালকে একজনের সাথে দেখা হয়েছে, তাকে আমি বললাম, সে বললো যে আমি হাসান, আমি অমুক জায়গায় চাকরি করি, আমি হাত মিলে আমি রবি, আমি ইন্টারেস্ট বাতিলের শোটা করি। মানে আমি যে রবি এটা বিশেষ করতে, হ্যাঁ আপনি দেখতে তার মতো বাট ফাইলিং করবেন না।
মানে বিশ্বাস এই শো করে আমি কি পাইছি, এই শো করে আমি যেটা পাইছি সেটা হচ্ছে মানুষের অবিশ্বাস। কালকে আমার ফেসবুকে একজন লিখছে, আপনি একজন শিল্পী, আপনি একজন মহান শিল্পী, আপনার প্রেমে আমি বারবার পড়ি, আপনার শিল্পের প্রেমে পড়ি। জানেন শিল্পটা কি, কিভাবে গুছায় মিথ্যা কথা বলতে হয়? এটা আপনার কাছে শিখছি। কেউ বিশ্বাস করে না। আমার 2 মেয়ে আমাকে বিশ্বাস করে না, বউ তো করেই না, আগে থাকতেই করতো না, এখন আরো করে না। এই যে আমি গাড়িতে যাব, ড্রাইভারকে বলবো মিরপুর যাও, ড্রাইভারটা বাঁকা হাসি দেবে, আপনি মিরপুর যাবেন অন্য কোথাও যাবেন। আরে বাপ, আমি আজীবন শো থেকে বাইরে মিরপুর যাচ্ছি, ট্রাস্ট, কেউ বিশ্বাস করে না। জাস্ট এই শোর কারণে, এই শোর কারণে কেউ বিশ্বাস করে না। এই শো একটা মানুষের জীবনকে শেষ করে দেয়। পৃথিবীতে 2টা ঘাতক ব্যাধি আছে, ক্যান্সার আর এই শো। তিলে 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 শেষ করে। না এই শো করে আমি পার্সোনালি আমার কিছু ব্যক্তিগত জীবনে অনেক, যেমন যেমন রাজীবের অ্যাচিভমেন্টটা বলি, বলেন। রাজীবের অ্যাচিভমেন্টটা বলি, আমি খুব মানে মোহাম্মদপুরের flat। মানে না মোহাম্মদের ফ্ল্যাট বাদ। আমাদের সমস্যা কি, আমরা রাজীব বস্তুগত সম্পর্কে লাভ দেখেন। 10টা ভালো কথা এবং 10টা খারাপ কথা এট দ্য সেম টাইম সেম অডিয়েন্সের কাছে ছুড়ে দাও, বা একটা ভালো একটা খারাপ। ভালো কথা কি, রাজীব অসম্ভব ডিসিপ্লিন একটা ছেলে, রাইট। এটা আমি বললাম, সবাই এটা নিল, সবাই শুনলো, কানে ঢুকাইলো, একটা এসএমএসও নাই। দেখো যেই বলবেন রাজীব তার বউকে পিটায়, সাথে সাথে ফোন, মিলে গেল দুটো। তাই সত্যি পিটায় না, যে হয়তো আমি বিশ্বাস করি না। তুই যে বিশ্বাস করিস না, তাহলে ফোন দিলি কেন? রাজীবের একটা অথবা ফোন এই শো দিয়ে থেকে ভাইয়া রাজীবের পারবেন না। একটাই অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে আমার নিজের বউ যে আমাকে বিশ্বাস করে না, সে আমাকে রাজীবকে বিশ্বাস করা শুরু করছে। সে আমাকে কালকে বলছে তুমি রাজীবের সাথে মিশো না। আমাকে কেন? বলে, না সে বউ পিটায়। না এই শোর মানে এটা রাজীব ভাইয়ের আছে। এই শোর আমার পার্সোনাল এটা বলি আমি, রবি ভাই যেটা করে, যত মেন নাম্বার আছে সব সে ছেলের নাম্বার দিয়ে সেভ করে। এবং যখন ধরেন ঐশী ফোন দিছে, হ্যাঁ সালমান কি অবস্থা, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাইয়া, মানে সে বারবার ভাইয়া ভাইয়ার জিনিসটা বলার একবার ভাইয়া বললেই তো হয়। রেহান, হ্যাঁ রেহান ঠিক আছে, হ্যাঁ, সে কথার মধ্যে শুরুতে হ্যাঁ ভাইয়া ঠিক আছে ভাইয়া ভালো করছো ভাইয়া, বারবার বউয়ের কাছে এটা বোঝানোর চেষ্টা করে আমাকে একটা ছেলেই ফোন দিছে। আমি যেটা করছি, আমাকে কোনো মেয়ে ফোন দেয় না, এটা খুলে ফেলছে। আমাকে ছেলেরাই ফোন দেয়। কিন্তু আমি যেটা করছি সবগুলা মেন নামে সেভ করছি। কারণ রেহান ফোন দিছে, আমি সেভ করে রাখছি রেহনুমা। মঞ্জু ভাই ফোন দিছে, আমি সেভ করে রাখছি মঞ্জুলি, মনি। হ্যাঁ, লোবান ভাই ফোন দিছে, ওটা আমার সেভ করা আছে লুবনা। এর ফলে যেটা হইছে, রবি ভাই যেটা করে আমি তাকে উল্টা করি। ধরেন মঞ্জু ভাই ফোন দিছে, আমি বলি মনি কেমন আছে সোনা, জাদু তোমাকে কত ভালোবাসি আমি, এত 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 পরপর আমাকে ফোন দাও কেন, ঘন ঘন ফোন দিবা। লোবান ভাই ফোন দিছে, লুবনা মনে আছে তোমার সঙ্গে কালকে আমি যখন বিকেলে কফি খেলাম, বাজিয়েছিলাম। আমার জীবনে সেটা ছিল সবচেয়ে স্মরণীয় 5টা মিনিট। উফ, এতে করে আমার বউ যেটা হয়েছে, মেয়েরা প্রথমে ঈর্ষান্বিত হয়, পরে ইনসিকিউরিটিতে ভুগে। ইনসিকিউরিটিতে ভোগে, এবং আমার বউ আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতে শুরু করছে। এখন থ্যাঙ্কস টু দিস But শো। আমি একটা গল্প পাথর হয়ে গেছে মনে হয় উনি। আমি একটা গল্প বলতে চাই। আমরা তো বিরতিতে যেতে হবে, বিরতিতে যাওয়ার আগে ছোট্ট করে গল্পের ফিলারটা বলে যায়, প্রোমো আর কি। প্রমো। আর যে আমাদের অতিথি এসেছিলেন শাওন, উনি কৃষ্ণপক্ষ ছবির ওনার প্রিমিয়ার শো হলো, ওই ছবি নিয়ে আমাদের কিছু কথা বলা দরকার। ওই ছবি আমি দেখতে গেছি সিনেমা হলে। আমি রাজীবের বউ, আমরা 3জন পাশাপাশি বসছি। হঠাৎ করে চকাশ করে চুমুর শব্দ, আমি তাকায় দেখি, বাস আপনারা এক বাসায় থাকেন না, আমরা একটা ব্রেক, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসে, এবং কৃষ্ণপক্ষের মতো একটা দুঃখের ছবিতে একটা হাজবেন্ড ওয়াইফ, যারা আপনারা ম্যারিড কত 8 বছর ধরে ম্যারিড, একই বাসায় থাকে, একটা বাচ্চা কাচ্চা আছে। ও খোদা, কোন সিনেমা দেখবো? রবি ভাই, বামেরটা আপনি- না ডানেরটা? ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমার সঙ্গেই থাকো। মেন্টোস বাত্তি জ্বালাও, মেন্টোস বাত্তি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, আমাদের সঙ্গে রয়েছেন কাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবাং, মাইকেল মঞ্জু, এবং আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশের কেন এক নম্বর মাইকেল মঞ্জু? আজকে আপনি মাইক নাম্বার ঠিক করছেন। আরজে রেহান, এবং এবং যেটা বলতেছিলাম বস, কৃষ্ণপক্ষের গল্প। গল্পের ভেতরের গল্পও বইলেন। এই গল্পের ভেতর, আচ্ছা আমি কেন আমার সাউন্ড পাচ্ছি না? জাহিদের দোষ। মঞ্জু ভাই খেয়াল করছেন কিন্তু আমি এই Please, ঘাটটা ভাই, আমার আমার soundটাও একটু ঘাটটা বাড়ান, একটু আমি আমার voice বাঁদিকে লক হয়ে আছে। সেই যে গত সপ্তাহে বাঁদিকে তাকাইছিলাম, তারপর থেকে ওস্তাদ ডান দিকে আর ঘাটটা ঘুরতে পারতেছি না। মানুষ মুভি দেখে স্ট্রেট সোজা হয়ে, মুভি তো চলতেছে আমার বাম পাশে।
আচ্ছা আমি 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 কয়েকটা অনেস্ট এবার অনেস্ট কনফেশন দিতে চাই একটা কথা না আচ্ছা, আচ্ছা, না, wait, ওইটা wait. হইতে পারে না যে তুমি- আমি একটা স্ক্যান্ডালের জগতে বসবাস করব এটা 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 দিনের পর দিন মঞ্জু এইভাবে চলতে পারে না হ্যাঁ বলেন শুনি। দিনের পর মানে আমাদের মানিকগঞ্জে একটা প্রবাদ আছে যে সব পাখি গু খায় নাম হয় শালিকে Why? এটা আপনাদের সব মানিকগঞ্জে নিয়ে যাবে এটা প্রভাবে মানিকগঞ্জে আছে না, আসলে এটা দিনের পর দিন হওয়া সম্ভব না, মেন্টোস রাতে হয়, রাতে হয় এটা রাতের পর রাত হয়। আমি অত্যন্ত একটা ভালো ছেলে, চরিত্রের হ্যাঁ, ছেলে। না আপনার চরিত্র নিয়ে কি কথা বলবো? আপনি না, এই মানে আপনি কনফেশন দিতে চাইছেন জোক ওই না যে- আপনি জোক দিচ্ছেন কেন না, না, ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, না, কলা তো হয়েছে অন্য কি কেউ মানে খাইছে, হ্যাঁ। আমি জাস্ট আমাকে একটু ব্যাখ্যা করতে দাও প্লিজ করেন, একটা করেন। হঠাৎ আপনি- একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিও কাঠগড়ায় দাঁড়ায় 2 মিনিট ভাষণ দেওয়ার সুযোগ জীবনে পায়। অনেক কিছু করছেন ভাই, ব্যাখ্যাও করেন। মানে এই যে রেহানের কথা জীবনে অনেক কিছু করছেন ব্যাখ্যাও করেন মানে এমন ভাবে ব্যাখ্যা শব্দটা বললো না আমার কাছে মনে হচ্ছে যে ব্যাখ্যা রেপ একই জিনিস যেটা ওইটাও এত নিষ্ঠুর হয়েও না রে, এত নিষ্ঠুর হয়েও না। আমি 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 অসম্ভব মানবতাবাদী একজন মানুষ আহা, কেউ ফুল ভালোবাসে কেউ পাখি ভালোবাসে কেউ নদী ভালোবাসে আমার বন্ধু মুসা ইব্রাহিম সে পাহাড় ভালোবাসে হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমি একমাত্র ভালোবাসি হচ্ছে আমার পৃথিবীর আর অন্য কোনো কিছু, আমার জ্যোৎস্না নিয়ে কোনো মাতামাতি নাই, আকাশ নিয়ে মাতামাতি নাই, প্রকৃতি নিয়ে কোনো মাতামাতি নাই। আমার সমস্ত ভালোবাসা শুধু মানুষের জন্য। সারা জীবন আমি মানুষের পক্ষে কাজ করতে চাই, মানুষকে ভালোবাসতে চাই, কিন্তু মাথায় রাখতে হবে পৃথিবীর সব কাজ তো আমার একার পক্ষে করা সম্ভব না। এই কারণে সে এই জন্য আমি আমার- অর্ধেক মানুষের অর্ধেক পার্টটা বাইছে না, নিচ্ছে না, মানবীটা না না অর্ধেকও না, মানুষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ, সেটা হচ্ছে আমি শুধু বাংলাদেশের মানুষকে ভালোবাসি, আচ্ছা আচ্ছা। কিন্তু সেটাও তো 18 কোটির একটা, সেটাও পুরো বিশাল। লোডটা আপনার পক্ষে সম্ভব না 18 কোটির লোড নিয়ে আমার পক্ষে সম্ভব না। আপনি যেন ভাগ করছেন একটা। আমি অর্ধেক করছি, তারপর 9 কোটিও নেওয়া সম্ভব না 9 কোটিও নেওয়া সম্ভব না। কারণ 9 কোটির মধ্যে ধরেন ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা আছে, বুড়ি আছে। ওইটাই। আমি জাস্ট আমাদের যে ইয়াং Certain age limit. জেনারেশন লাইক 16 থেকে যাতে যত্নটা 24 এই একটা সেক্টরকে আমি ফোকাস করে আমি আমার জীবন, আমার কর্মকাণ্ড, আমার সমস্ত এটার ভালো সংখ্যা বলছিল তো? এটার সংখ্যা বাস কত হবে? সুমারি চলতেছে সুমারি যাই হোক, চলতেছে। কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না। উনি Maintainable. খুঁটায় খুঁটায় দেখতেছে তো, গুনতেছে তো। রবি ভাই যেটা বলে শুরুতে সে মানবতাবাদী, এটা হবে আসলে মানবিতাবাদী। আচ্ছা, এবার আসি পরবর্তী ব্যাপারটাতে। রবি ভাই, এই যে এতগুলো, এর মধ্যে কয়টা আপনাদের বেল দেয়? কি বেল কি এটা- বেল কদ বেল কলিং বেল না, রেহানের কথাটা আমি নিচ্ছি। আসলে রেহান মেয়েরা কেউ কাউকে দেয় বেল দেয় না। তাদেরকে বেল দিতে হয়। মেয়েরা কাদেরকে বেল দেয় আমি তোকে খুব স্পষ্ট করে বলি। কালকে একটা ফেসবুকে পোস্ট করলাম, অসাধারণ একটা পোস্ট। ইন্ডিয়ান একটা মেয়ে, তার বয়স হচ্ছে 25 বছর, সে অসম্ভব রূপবতী, তাকে বলেই হচ্ছে মানে ইন্ডিয়ার ওয়ান অফ দি মোস্ট গর্জিয়াস লেডি। সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে আমি বিয়ে করব, আমি একটা বড় লোকের ছেলে খুঁজছি যার মান্থলি ইনকাম 100 কোটি, যার অ্যানুয়াল ইনকাম হবে 100 কোটি টাকা। 100 কোটি টাকা অ্যানুয়াল ইনকাম, এমন একটা ধনী ছেলেকে আমি বিয়ে করব। যদি তার ইনকাম 50 কোটি টাকা হয় অ্যানুয়াল, আমি তাকে করব না, কারণ 50 কোটি টাকা দিয়ে সে আমার স্বাদ আহ্লাদ মিটাতে পারবে না। আমার স্বাদ আহ্লাদ মেটানোর জন্য 100 কোটি টাকা দরকার। কোনো ধনী ছেলের সাহস কি আছে আমাকে বিয়ে করার? তার সেই ফেসবুক পোস্টে ভারতের 1 নম্বর ধনী লোক মুকেশ আম্বানি তিনি নিজে কমেন্ট করছেন যে আমি তোমার ফেসবুক পোস্টটা পড়লাম, সাহস। আমি তোমাকে বলি তুমি 100 কোটি টাকা রোজগার করে এমন একটা ছেলেকে বিয়ে করতে চাচ্ছ। শোনো, তোমাকে আমি ব্যাপারটা বুঝাই যে 100 কোটি টাকা রোজগার করে সে বোকা না, সে বুদ্ধিমান, এবং সে বুদ্ধিমান বলেই 100 কোটি টাকা রোজগার করে। সে বছরে 100 কোটি টাকা রোজগার করে, এবং সে বুদ্ধিমান বলেই সে তোমাকে কোনোদিন বিয়ে করবে না। কারণ ব্যাপারটা বুঝাই, সঠিক। তুমি একটা ব্যবসা করতে যাচ্ছ, তোমার হাতে আছে তোমার সম্পত্তি, তোমার রূপ এবং তোমার যৌবন, এটা তুমি বিনিময় করতে যাচ্ছ এমন একটা ছেলের সাথে যার 100 কোটি টাকা আছে। বিজনেস টার্মে যদি চিন্তা করি, 100 কোটি টাকা যত দিন যাবে ইন্টারেস্ট হয়ে হয়ে সেটা 200, 300, 400, 5000 কোটি টাকায় পরিণত হবে। কিন্তু তোমার রূপ আর যৌবনের মেয়াদ মাত্র 10 বছর। ওটা যত দিন যাবে ওইটার কমবে। ভ্যালু তত কমতে থাকবে। কাজেই একজন সুষ্ঠু ব্যবসায়ী হিসেবে আমি তোমাকে বলতে ব্যাড পারি ইনভেস্ট। এটা একটা খুবই ব্যাড ইনভেস্টমেন্ট। তোমার
তোমার রূপ এবং যৌবন 100 কোটি টাকা দিয়ে ট্রেড করা। কোনো ব্যবসায়ী, কোনো বুদ্ধিমান ছেলে যাদের 100 কোটি টাকা আছে, যে রোজগার করে 100 কোটি টাকা, সে এত দুর্বল একটা চুক্তিতে যাবে না তোমার সাথে। এমন কিছুতে সে ইনভেস্ট করবে না যেটার মেয়াদ মাত্র সর্বোচ্চ 10 বছর। তার চাইতে বলি, একটা ধনী ছেলে রেহান না খুঁজে stop হয়ে গিয়েছে। বরঞ্চ তুমি আমার এই বিজনেস জ্ঞানটা কাজে লাগিয়ে নিজেই ধনী হওয়ার চেষ্টা করো এবং জীবনটাকে উপভোগ করো। একটা গান, সুপার সুপার। একটা গান ফর এভরিওয়ান। কেহ গরিব অর্থের জন্যে, কেহ গরিব রূপে, এই দুনিয়ার সবাই গরিব, কান্দে চুপে চুপে রে, কান্দে চুপে চুপে। কেহ গরিব অর্থের জন্যে, কেহ গরিব রূপে, এই দুনিয়ার সবাই গরিব, কান্দে চুপে চুপে রে, কান্দে চুপে চুপে। আশা নাই রে ফুরাইয়া গেল দিন, ক্রমান্বয়ে সোনার রঙ্গ হইতেছে মলিন। ভাই গানটা কার লেখা জানেন? কার লেখা? দ্য ওয়ান এন্ড অনলি হুমায়ুন আহমেদ। শ্রাবণ মেঘের দিনে এই গানটা কোথাও আসলে কেউ খুঁজে পাবে না। এই গানটা মেন্টোজেই হইলো শুধু। এই গানটা বিভিন্ন পার্টে দেখায় জাহিদ হাসানের যে গাতকের রোলটা থাকে, গভীর রাতে কিংবা ভোর বেলায় গাছের উপর এটা রেওয়াজ করতেছে, নারে নারে রে, এই কথাটা মাঝে মাঝে একবার দুইবার বলে। এবং শাওনাপুর কণ্ঠে ওই সিনেমার মধ্যে একটুখানি আছে। এই গানটা দুটাকে একসাথে মিলিয়ে অসাধারণ, মানে গানটা খুব ভালো লাগলো। এবং গানটা কেন গাইলাম, কারণ আপনি এটাই একটু আগে বলতেছিলেন, কিন্তু একটা কথা আমি কি বলছি, কেহ গরিব অর্থের জন্য, কেহ গরিব রূপে, এই দুনিয়ার সবাই গরিব, কান্দে চুপে চুপে। ওই 100 কোটি টাকা ওই রূপের বিনিময়ে কেউ চাইতেছিল। আর তারপরে কি বললাম, আশা নাই ফুরাইয়া গেল দিন, ক্রমান্বয়ে সোনার অঙ্গ হইতেছে মলিন। মানে সেই রূপ, এটা আপনি বললেন না যে 10 বছর পরে সেই রূপ কিন্তু কমবে, ক্রমান্বয়ে সোনার অঙ্গ থাকবে না। তো এই কথাটা এই মুকেশ আম্বানি বলেছে। এবং এই কথাটা কোথা থেকে আসলো রেহান? তুই আমাকে বললি যে কয়টা মেয়ে আপনাকে বেল দেয়। কেউ আমাকে বেল দেয় না, ট্রাস্ট মি। মেয়ে, ছেলে, উট, ভেড়া, গরু, ছাগল, কিন্তু আপনি তো আজকে দিয়ে দিলেন পুরা বিল। কেউ বেল দেয় না। মানে আমি 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 এত, মানে আমার কি আছে, আমার সর্বস্ব দিয়ে বেল রাজীব নেওয়া ভাই কি তো আমরা মানে ফোনের মাধ্যমে কি মুগ্ধ বেল হয়ে বুঝবো? কথাই হারায় ফেলছে, বাকরুদ্ধ রাজীব ভাই। মানে এখন ভাই, মেয়েরা আপনার- যদি বেল না দেয়, আপনার একটা প্রচন্ড চাপা স্বভাবের হৃদয় আছে। সেটাই। প্লটগুলি ফাঁকা, ওরে বাবা। প্লটগুলি ফাঁকা এখন। ঘটনা তো না অন্যদিকে না, মোড় মানে যেটা নিচ্ছে। আসলে বলতে চেয়েছিলাম পরে সাহস পাইনি। না না, সেটাই। আসিফ দাস রবি হচ্ছে সেই লোক যে যিনি- আমি- 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 ফার্ম গেটের- রাজীবের এই বাক্যটা ফার্ম গেটের রবি হচ্ছে দোতলার সেই কর্নারের ফ্ল্যাটটার কলিং বেল। কোনো মেয়ে সে বাজাবে বলে বছরের পর বছর অপেক্ষা করছে, কেউ এসে তাকে বাজাচ্ছে না। সেটাই আসিফ এই দাস কারণেই- রবি সেই লোক যে মানে- ফার্ম গেটে 1 লাখ লোক মানুষের ভিড়ে হেঁটে যায়, হ্যাঁ, সে আশেপাশে মানুষ দেখতে পায় না, শুধু নিঃসঙ্গ ধুধু মরু প্রান্তর খুঁজে পায়। টোটাল ভুলটা রবি ভাই। আসিফ দাস রবি রবি ভাই, এটা আপনার টোটাল একটা ভুল। আসিফ কারণ দাস আপনি রবি যেই ফর্মে ছিলেন না, একটু এই রাজীব ফর্মে ভাইকে যখন আপনি বলতে দাও। থাকবেন, আপনি যদি নিজেকে একজন কলিং বেল ভাবেন, মায়ার আপনার এসে বাজায় যাইব, এটাই তো নরমাল। পোলাপানও দৌড় দেয় মাঝে মধ্যে চাপ দিয়ে। কলিং বেলের সেটাও করে না রে ভাই, সেটাও করে না। মাঝে মাঝে আমি নিজেই নিজেকে চাপ দিয়ে দেখি বাজে কিনা, কারেন্ট আছে না, কিনা, আমরা কলিং বেল কেটে গেছে রাজীব কিনা। ভাইয়ের কথা শুনতে চাই। রাজীব ভাই না, কি আপনারা যেটা বলতে এক্সপেক্ট করতেছেন সেটা না, আমি জানি। আসিফ দাস রবিকে আসলে আমরা ভুলভাবে রিপ্রেজেন্ট চান? করি। হ্যাঁ সেটাই। আসিফ দাস রবি আসলেই আমিও তো এটাই বলতাম। জনতার মাঝখানে সে নির্জন একটা মানুষ, কোটি কোটি মানুষের ভিড়েও সে একা, ভীষণ রকম একা। একমাত্র মানে পুরা- প্রতিবাদের বেলায় সেই নির্জনতা গর্জন হয়ে ওঠে। গাইতে দেখো অনেক কথা, মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসির শেষে রবির নীরবতা। বোঝে না কেউ তো চিহ্ন না, বুঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিহ্ন না।
আমি বলবো যে রবিকে চেনার দরকার নাই, ঐশীর দরকার নাই রবিকে চিনতে হবে, অমুকের দরকার নাই রবিকে চিনতে হবে, জাস্ট অমুক নামগুলা ভুলে গেছেন মেয়েদের নাম আমি আজকে কয় তারিখ যাই যে এবার একটা সিরিয়াসই কয় তারিখ আজকে 20 তারিখ। 20 আমি তারিখে 20 ফেব্রুয়ারি আমি 20 এই মর্মে ঘোষণা করিতেছি এই মর্মে যে- ঘোষণা করতেছি যে আমার জীবন আজকে এবং এই মুহূর্ত থেকে হবে নারীবিহীন। সাবাস একদম নারী না, ঠিক please, ওই হয় না। তারপরে কি ভাবির কি হবে, মিতু ভাবি? সে থাকবে। সে কি তাহলে নারী নয়? নারীবিহীন হয়ে গেল কিভাবে? উনি কি নারীবিহীন- নারী ছাড়া অন্য কিছু নাকি ভাই? তোমার কি মনে হয় একটা বউ একটা বউ, হ্যাঁ। বিয়ের পর আর নারী থাকে না? আর নারী থাকে? অদ্ভুত। কি হয়ে যায় গাড়ি? বউ কি গাড়ি তাহলে? ভারী কিছু একটা বস্তু আচ্ছা আচ্ছা। যেটা তোমাকে আজীবন ভারী একটা বস্তু যার উপর একটা শাড়ি চাপানো থাকে। রাইট। সেই তোমার ওই দত্তের মতো একটা দত্ত আছে না, কি যেন, সিন্দাবাদের ভূত। সিন্দাবাদের ভূত, আচ্ছা গাড়ি উঠছে আর নামে না। শোন, পৃথিবীতে মেয়েরা 3 ধরনের হয়, আচ্ছা। বা মানব জাতি 3 ধরনের হয়, নারী, পুরুষ এবং বউ। আর মেয়েদের ক্ষেত্রে নারী, পুরুষ এবং জামাই। আর মেয়েরা ধর কয় ধরনের হয়? মেয়েরা হয় প্রেমিকা। না, মেয়েরা কয় ধরনের হয় সেটা আপনি বলছিলেন যে যদি 12 কোটি মেয়ে থাকে 12 কোটি মেয়ে, কিন্তু আমি বলতেছি মানে জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরাইজ যদি কমন করো, পড়ে কোনটা? মেয়েরা হয় হয় প্রেমিকা, না হলে নয় শত্রু। ও আচ্ছা, আমরা ছিলাম না হলে বউ। না, হয় প্রেমিকা নয় শত্রু। বউটা আসলে মানে এটাকে এটা একটা ধারণা মাত্র। আচ্ছা আচ্ছা। ধর এবার খুব সহজ উদাহরণ দিয়ে বুঝাই, বউ আসলে কি জিনিস। আচ্ছা, জিনিস বলেন। জিনিসটা sorry, বউ আসলে কি মানে কনসেপ্টটা কি মানে বলেন না রবি, বলেন। আজকে আপনি বিপ্লবী মুডে আছেন, বলেন রবি। বলেন বলেন আপনি। বলেন কি আছে? শোনো, বোর কনসেপ্টটা হচ্ছে এরকম, চুপি চুপি বলছি কেউ শোনে না জানো, যেটুকু ছিলাম ভালো হয়েছি পাগল, আমি যে তোমারই ছাগল। ও মেয়ের প্রেম তোমার মাথা ঝরাবে সব চুল, ও মেয়ের প্রেম মানে তোমায় চড়তে হবে চুল। চুপি চুপি বলছি কেউ শোনে না জানো, যেটুকু ছিলাম ভালো হয়েছি পাগল, আমি যে তোমারই ছাগল। Actually ছাগল, বুঝছো? ইভেন আমরা অনেক ধরনের যোগ করি, ঠিক আছে? আমরা আমাদের আমাদের ধারণা কি যে আমরা অনেক বুদ্ধিমান প্রাণী, হ্যাঁ? আমরা গাধাকে গাধা বলি, ছাগলকে ছাগল বলি, বাট পৃথিবীর কোনো গাধা, কোনো ছাগল, ইভেন কোনো গরুকে বিয়ে করতে দেখছো? না। They are doing everything but except বিয়ে। And we are the only boggles. গভীর পর্যবেক্ষণ করছেন ভাই। বনের Only boggles. এই ব্যাপারটা তো কখনো চিন্তা করে দেখিনি এভাবে। বনের এই রাজীব ছেলেটা আমি দেখছি তার কি তাগত ছিল, কি একদম, জোয়ানি ছিল। একদম সে জিহাদি। কাউরান বাজার মোড়ে এসে দাঁড়াইতো, কলার তুলে 4টা মেয়ে ঠাস করে পড়ে যেত। আগে সব পুরা ছিল। রংচটা জিন্সের আমি রাজীব পরা। নিজের চুলে একবার ওই ভাই। এইভাবে ব্যাক ব্রাশ করতো, 52টা মেয়ের হৃদয় খান খান হয়ে যেত। রবি ভাই, আমি একটু আমার মতন করে একটা লাইন বলি রবি ভাই। আর শুনেন না রবি ভাই, শুনেন রাজীব না। বিয়ে করছে 3 বছরও হয় নাই। তারপরে ওই যে দেখো, দেখতেই পাচ্ছ। কিন্তু তারপরে মেয়ের কি? বয়স কত? কলার ছাড়া জামা পরে। প্রতি সপ্তাহে সে প্যান্টের বেল্ট কিনে, বস আমি কারণ কারণ কারণ? প্যান্ট কেনাটা এক্সপেন্সিভ, ও, বেল্ট শুধু কিনে belt ওটা করে বেঁধে রাখে। Otherwise মানে আগে সবকিছু টাইট ছিল, এখন সব ঢিলা হয়ে গেছে। সব ঢিলা হয়ে গেছে, এভরিথিং। বিয়ের পরে আস্তে আস্তে এরকমই হয়েছে না? প্রথমে সব টাইট, তারপর সব ঢিলা। আপনি কি এটা প্রশ্ন করলেন নাকি আপনার এক্সপেরিয়েন্স বা স্টেটমেন্ট দিচ্ছি, ইয়েস অর নো আপনারা তুমি বলেন। কই থেকে এবং জানলা? আচ্ছা, আচ্ছা। এবং মানুষ অনেক ভুল দেখে। যেমন আমরা রাতে যখন বাসায় ফিরবো তখন আমরা দেখব যে ওই গাবতলির দিক থেকে প্রচুর গরু হেঁটে আসতেছে। প্রথমে একদল গরু যাবে, তারপর একদল মহিষ যাবে। দে আর নট গরুস? না 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 না, তারা অবশ্যই গরু। আচ্ছা। এরপর মহিষ যাবে, এরপর একদল ছাগলের পাল যাবে, তারপর একদম মানুষ। ভেড়া, তারপর যাবে ভেড়া। প্লিজ ওদেরকে ভেড়া বলো না, ওরা তোমার আমার মতো বিবাহিত এক একজন পুরুষ। ও ভেড়ারা কি বিয়ে করে? আমি ভাবছিলাম ভেড়া, আপনি বলবেন ওরা- যে ওরা পুরুষ- বিবাহিত বিয়ে পুরুষ। বিয়ে পুরুষরাই করে, তারপরে ভেড়া হয়। তুমি যেমন ওই ভেড়াগুলাকে দেখে ভাবতেছো ও এই ভেড়াগুলা কই যায়, ওই ভেড়াগুলা তোমাকেও দেখে ভাবতেছে এই ভেড়াগুলো কই যায়। ভাই আমি তো ভাবছি আপনি বলবেন যে তোমরা ওদেরকে পুরুষ ভেড়া বলো বলে না, ওরা আসলে পৃথিবীতে ভেড়া। কিছুই নাই, দে আর অল বিবাহিত পুরুষ, তাহলে তো বস কথাটা দে এমন আর হবে না অল বিবাহিত পুরুষ। যে তোমরা ওদেরকে পুরুষ বলো না, ওরা আসলে ভেড়া। ভেড়া, ভেড়া। একদম পুরা ভেড়া। বিয়ের পর একটা ছেলের কিচ্ছু থাকে না,
কিচ্ছু ট্রাস্ট আমি কিচ্ছু থাকে না। রবি ভাই, সে ইভেন ওটা তো আপনার দেখে বুঝতে পারতেছি, বস। আপনি যে এই মুহূর্তে কোনো মিথ্যা বলতেছেন না, এটা একদম একদম বোঝা বোঝা যাচ্ছে। যাচ্ছে। এটা ওনাকে আমরা দেখেই বোঝা সাক্ষী যাচ্ছে, দিচ্ছি। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে যে একটা তবে- ছেলের বিয়ের পরে কিচ্ছু থাকে না। তবে একটা পুলিশ, একটা পুলিশ সে একটা ভাতা পায় বেতনের বাইরে, তার নাম হচ্ছে ঝুঁকি ভাতা। মানে আসামি ধরতে গেছে, আসামি যদি গুলি করে পুলিশ পায়, এই জন্য তাকে আচ্ছা। একটা ঝুঁকি ভাতা দেওয়া হয়। অথচ এই শোতে এত ঝুঁকি নিয়ে কথা বলে আমি বাসায় যাই, আমাকে এখন থেকে ঝুঁকি ভাতা দিতে হবে, কারণ এই যে কথা এটা হ্যাঁ ঠিকই। 99% সম্ভাবনা হচ্ছে আমার বউ শোটা শুনবে না। নো প্রবলেম, বাসায় গিয়ে বউকে সালাম দিতে বা হবে। শুনলেও পুরা পার্টটা শুনবে শুনবে না, না। মা শুনবে, হয়তো- বাসায় যাবো, হয়তো বাসায় গিয়ে কোনো- দাঁড়ান না ভাই, বাসায় গিয়ে আমি বউকে কি বলবো জানো? সালামটা শুনে নিন। আসসালামু আলাইকুম। আর বলো না, যতক্ষণ শোতে থাকি না শুধু মনটা তোমার। তোমার এখানে পড়ে থাকে। আই, আমার মনটা আমার হাতে দাও, মানে খুব খুশি। আর না আমি না এই শো করবো না, কারণ বিশ্বাস করো আমার চাকরি বাকরি কোনো কিছু করতে ইচ্ছা করে না। আমার সবসময় মন চাই তোমার পাশে বসে থাকি, তোমার মুখপানে তাকিয়ে থাকি। এটাই আমার চাকরি হতে এটাই আমার পারতো। চাকরি। ইস, হাই আমি তো তোমার মুখের দিকে তাকিয়ে বাংলাদেশে থাকার কোনো জন্য তোমার আমাকে লেবার বেতন দেয় পলিসি না। নাই, আমি তোমার মুখের দিকে তাকাই থাকবো এই জন্য আমাকে বেতন দিবে? নো, এমন কোনো চাকরি নাই। আর তারপরে এমন ভাব করে পরে মিতি আমাকে সান্ত্বনা দেয়, থাক থাক থাক, ওই সে এত ফ্রাস্ট্রেট কাজ এরকম রবি ভাই, আমার কাছে একটা ভালো জব আছে। বাট ফাইনালি কোনো কারণে যদি শোর এই পাঠ্য শুনে যায়, হাই রে, চাকরি নট মানে একবার আমি, মারুফ, রাজীব এবং শিমুন আছেন, আমরা 4 জন খেলাসে পালাইছিলাম গাড়িতে করে। একদম কি যেন এর আগে শোতে কি যেন কথা বলছিলাম, ওই মালক ছিল, শিমু ছিল, রাজীব ছিল। আমি বাসায় কলেজ টিপসি, আমার বউ দরজা করে বসে, বাসায় আসছো কেন? যা খুশি তাই তো আমার সম্পর্কে বললাম, দাম করে মুখের উপর দরজা লাগাই দিচ্ছে। আমি খাড়াই দিয়েছি, বস রাত তখন বাজে 2টা, 3:30টার দিকে পাশের ফ্ল্যাট থেকে ভাইজান একটা টু লাইনে দিল, ভাই বসের মাঝে মাঝে আমারও এরকম হয়। রাজীবের বউ রাজীবকে ঢুকতে দিচ্ছে, ওর বউ আবার এত নির্দয় না। ঢোকার পর রাজীবকে বাটি ছুঁড়ে মারছে। ওই সেই- বাটিটা এখনো। মানে রাজীবের দিকে মানে না, কিন্তু সে হচ্ছে রাগ দেখা জাস্ট বাটি দেয়ালের দিকে ছুঁড়ে মারছে। কিন্তু দেয়ালে লাইগা দেয়ালে বাউন্স খায় মালটা রাজীবের কপালে এসে রাজীব বাপরে, যদি মানে কি directly- কপাল নিয়ে এই যে জন্মাইছে? ফাটা ডাক্তার হ্যাঁ, কি সেটাই। কপাল নিয়ে যে জন্মাইছেন রে ভাই। না তারপর বউ খুবই কাঁদছে, খুবই কষ্ট পাইছে, খুবই কান্না কেন করছে। এত অল্প ব্যথা পেয়েছেন তাই? বাটিটা তার খুব শখের বাটি ছিল। আর মারুফ বাইক স্টার্ট দিছে, পরে বউ ফোন দিচ্ছে, তুই যদি বাসায় আসোস লুলা করে হবে। মারুফ স্ট্রেট, তাকে তো অফিসে তো ভাব দেখা তো সে বাসায় যাচ্ছে, সে বাইক নিয়ে শাহবাগ মাহবাগ গুইরা সারা রাস্তা রাউন্ড মারছে। পরদিন তো আমরা 3-4 জন একসাথে পালাইলাম যে আমরা এই জীবন রাখবো না, বুঝলাম, আমরা মানিকগঞ্জ চলে গেলাম একটা গাড়িতে করে, স্ট্রেট মানিকগঞ্জ চলে গেলাম। মানে একমাত্র ম্যারিড পুরুষরা জানে যে তাদের জীবনে কি আর যন্ত্রণা। So, শিমুলের কি হয়েছিল? ওই একই টাইপের কাহিনী। পরে আমরা 4 জন, আমি মোটামুটি ইনবক্স করলাম, বস মাফ করে দেন, আমি আর শর্ট করবো না, আমি বনবাসে যাচ্ছি। পরে রাজীব একই কথা কয়, মারুফ একই কথা কয়, পরে আমরা কারোর মধ্যে মিললাম। না বনবাস লিখছিল, বন লিখতে গেলে বয়কার আর দন্তন্য লিখছে, যে আমরা হচ্ছে কোনো বোন টোন আছে মানে তার খালাতো চাচাতো বোন, বোনের সঙ্গে সে বাস করতে যাচ্ছে, তার হয়তো এখানে কোনো লাভ হবে না, কিন্তু আমাদের হইলেও হইতে পারে। তবে এখানে খুব জঘন্য একটা কাজ করছে, আমরা উইদাউট প্রিপারেশন গেছি তো, হারামজাদা আবার লোক 4 জন লুঙ্গি একটা, মানে বুঝতে ও, পারছিস তো? yes, এই গল্পটা আমি জানি। আমরা 4 জন মানুষ লুঙ্গি একটা, আমরা গেলাম নদীর পাড়ে, নদীর পাড়ে। নদী পার হয়ে মানিকগঞ্জে একটা নদী আছে কালীগঙ্গা, ওইটা পার হয়ে আমরা ওই পারে চলে যাবো, যাতে কেউ আমাদের খুঁজে না পায়। পানিতে নামছি, আমার লুঙ্গিটা পরে আমি নামছি, এই মানব টানব দেখে তারা ওই কাপড় চোপড় খুলে, মানে হাফ প্যান্ট টাপ প্যান্ট পরে পানিতে নেমে গেল, এবং তারপর 3 জন 3 কোণা থেকে আমাকে ধইরা আমার লুঙ্গি খুইলা উইরা মারলো, এবং আমি না পারি পানি থেকে উঠে আসতে, না পারি পানিতে থাকতে। সে এক বিচিত্র অনুভূতি, তুমি জাস্ট এই অবস্থায় পানি থেকে দাঁড়ায় দেখো, সবসময় মনে হয় একটা মাছ আসছে এবং সেটা আমরা আফ্রিকান মাগুর। তখন মনে হয় যে আচ্ছা, কোনোদিন কেউ মাছ খাইতে গিয়ে ভাবছে, মাছ নিয়ে আমাদের যখন চিন্তা করি, আমাদের টপ অফ মাইন্ডে কি আসছে? মাছের কাঁটা, মাছের দাঁত নিয়ে কেউ ভাবে। প্রথম আমার মনে হয়েছে, আচ্ছা মাছেদের কি দাঁত থাকে? তাহলে কি কামড়ায়? বল তো অনেক বড় মাছ, হাঁ করলে কত দূর যাবে, আছে না, মানে কি যে একটা প্যানিক সিচুয়েশন। ঘাটের এক লোক, সে দয়া পরবশে লুঙ্গি আমাদেরকে ছুঁড়ে মারতেছে, শিমুতার বলে ওই খবরদার লুঙ্গি দিবি না। আমি দাঁড়াইছি, 3 জন গোসল করতেছে। যাই হোক, ফাইনালি আসছি, যেমন মানে এই যে
4টা বিবাহিত পুরুষ তাদের একটা ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে তারা যে আবার এক হবে, এই এক হওয়াও তাদের হয় না, তার মধ্যে 2টা গ্রুপ হয়ে যায়, এক দলের লুঙ্গি আছে, এক দলের লুঙ্গি নাই। যাই হোক, এই ছিল সিচুয়েশন। তো রাজীব, আপনার কি মনে হয় যে আমাদের শো যারা শোনে, যেসব ছেলেরা, তাদেরকে আমরা একটা কথা বলতে পারি কোনো অবস্থাতে, আর যাই করো, যুদ্ধে যাও, শহীদ হও, বই লেখো, ছাদ থেকে লাফ দাও, নিজের গায়ে আগুন লাগাও, বিষ খাও, হারপিক খাও, কিন্তু বিয়ে করো না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় এখানে একমাত্র অবিবাহিত হচ্ছে জাহিদ। রেহান মিটি মিটি হাসতেছে। আর রেহান টেকনিক্যালি বিবাহিত আর কি, আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করছে। এটা বলাই যায়। মানে যেটা হয় না, ওই গ্রামের কিছু দেখবেন চেয়ারম্যানের ছেলে আছে, অবজেক্টিভ গাইড দিয়ে স্বর্ণ সাজায় মাজায়, আজ গাজিটার মধ্যে হাত রেখে তোমার আমি বিয়ে করলাম। একই কথা আমি বলতে চাই। আমরা কি জাহিদ কি করতে পারি কিনা, শপথ বাক্য পাঠ করতে পারি কিনা, জাহিদ জীবনে বিয়ে করবে না? না, জাহিদ এর আগে শপথ বাক্য পাঠ করছে, বা পাঠ করে এসে Almost বিয়ে করে নষ্ট হয়ে গেছিল। ফলে যাই হোক, নিমু বুঝছে যে বিয়ের কি যন্ত্রণা। তবে হ্যাঁ, আমরা বিয়ে করব না এটা যেমন ঠিক করছি, যেটা আমরা বিয়ে করেই ফেলছি, আমাদের তো বাঁচতে হবে। যৌবন তার এইভাবে, ওই যে একটা গান আছে না, যমুনার জল দেখতে কালো, রং দেখতে লাগে ভালো, যৌবন ভাসিয়া গেল জলে। আমাদের যৌবন তো জলে ভেসে যাওয়ার জন্য না। কাজেই তোমরা আমাদেরকে ফোন দাও, যেসব মেয়েরা ভীষণ একা, আপনি না, আমাদের মতো একা, আমাদের মতো যাদের- একা, আপনার জীবন তো কত আজকে কোটি দেখুন টাকা জানি বস, 100 কোটি টাকার প্রয়োজন নেই, যাদের 100 কোটি টাকার যাদের প্রয়োজন নেই, কলিং বেলে শুধু একটা ছোঁয়া দেওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা আছে, যারা খুঁজছ একটি দুঃখী হৃদয়, যারা একটি স্বচ্ছ হৃদয়, একটি ভালোবাসাপূর্ণ কলসি যারা খুঁজছ, তারা যারা- দেরি না করে, হাসির শেষের নীরবতা ফিল করছো, যারা চাও জীবনে ভালো থাকতে, যারা চাও জীবনে সুখী হতে, যারা চাও সত্যিকারের ফরমালিন মুক্ত ভালোবাসা পেতে, যারা চাও রাজশাহীর আমের ডাইরেক্ট সাপ্লাই, আম বলতে বলতে ভালোবাসার আম, তারা আর দেরি না করে আমাদেরকে ফোন দাও। তোমাদের জন্য অপেক্ষা করছে। আমের সিজন আইসেনি। না এখন সবসময় আম পাওয়া যায়। At least তোমার আমের জন্য juice অপেক্ষা পাওয়া যায়। করছে আসিফ এন্তাস চবি, একজন দুঃখী পুরুষ। 5815, এটা আমার 58, ফিগারের মাপ না, 58, এটা হচ্ছে 58 প্লিজ। 19, 26 না, আমরা না এইভাবে বললে হয় কি, আমি আচ্ছা, একবার যাই, বলছি যে তুমি কি 58, reverb এক মে বন্ধ মাই, ও করছিলা? মাই গড, কেন? 58 আপনার নো, এটা হচ্ছে ফোন নাম্বার 58 15 19 26। তো 26টা কিন্তু একটা কেমন নাম লাগে। 58 15 19 26, 58 15 19 26, এই নম্বরে ফোন দাও। এবং ফোন দেওয়ার পর আজকে রাত্রে কে হবে সেই ভাগ্যবতী মেয়ে, প্রথম ফোন নালাই নাকি? যাকে আসিফ এন্তাস চবি তার বুকের দক্ষিণ প্লটে একটা প্লট না, সব প্লটই ফাঁকা, সব প্লটই সবই ফাঁকা আছে, কিন্তু- মানে কিন্তু আগে তবে আসলে- তবে একটা না, একটা হচ্ছে আগে যে আসলে আগে একটা পাবো। আমাদের সম্পর্কে তো আমরা অনেক অনেক অনেস্ট কথা বলি, কনফেশন করি। আমরা আসলে স্বামী হিসেবে খুবই খারাপ, খুবই জঘন্য। তবে প্রেমিক হিসেবে আমরা খুব এক্স্যাক্টলি এই কথাটা। স্বামী হিসেবে আমরা যতই ব্যর্থ, প্রেমিক হিসেবে ততই সফল। বিশ্বাস না হলে ঐশীকে জিজ্ঞেস করে দেখো, বা যারা আমাদের সাথে প্রেম ওই করছে যে, এর আগে, কি জানি? নীল অপরাজিতাকে জিজ্ঞেস করে দেখো, প্রেমিক ওই হিসেবে আমরা কত প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। ছোট্ট একটা ব্রেক, তারপর ভালোবাসাবাসিতে আসবো। ছোট্ট একটা ব্রেক। মেন্টোস বাত্তি জ্বালাও, মেন্টোস বাত্তি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাস চবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান। খাও মেন্টোস ক্যান্ডি, 1 নম্বর? সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান এবং মনির, এবং আমাদের সঙ্গে রয়েছে জাহিদ। হ্যালো, কে বলছিলে? আমি ইশরাত জাহান রমা। রমা। কি ঋণী ছিনি কণ্ঠ। আপনার রোল নাম্বার কত? অসাধারণ। আমার রোল 1534। 1524 মানে 1534। 34। 34 আমি কিন্তু রুবি ভাই তোমাদের স্কুলের স্টুডেন্ট আছি, কলেজের স্টুডেন্ট। কোন কলেজ? আমি তো নটরডেমে। তুমি নটরডেমে পড়তা? না নট টাইমে কেন হবো, মতিঝিল আইডিয়ালে। ও মতিঝিল আইডিয়াল। আপনার স্কুল তো মতিঝিলে। প্রেমিকা সাবেশী। স্কুল তো প্রেমিকা। তারপর রমা কেমন আছো? অনেকদিন পর তুমি না, ফোন বলেন। দিলে। ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, রমা তুমি জাস্ট, আমি না শো করার জন্য কোনো উৎসাহ দিবানা পাচ্ছি না, তুমি জাস্ট একবার আমাকে বলো আই লাভ ইউ রবি। আই লাভ ইউ বলতে পারবো না, আমার আম্মু শুনতেছে।
তোমার আম্মা তোমার শুনতেছে? আম্মুকে বলতে হবে। এতটুকু এই, শান্তি পেতে এই, পাইলাম। এই, থামো, আম্মু থামো, শুনতে থামো। না থাকলে বলতো কিন্তু ভাই। না, না, আমি- তার মানে হয়ে গেছে সব- বলো। এই শোনো, সবার আগে সবকিছুর আগে আমি বলতে যাই, হুম। রেহান আই লাভ ইউ। I love you too, এই, baby. আমি আম্মা show বলছে। করবো না, আমি show করবো না। এখন তোমার আম্মা প্রবলেম করে না, যে আমাকে আইলে প্রবলেম আমার আম্মা অনেক ফ্রি মাইন্ডেড, আমার আম্মা প্রবলেম করে না। আমার একটু আগে আম্মা 5 জানে মিনিট আগে আমি- 5 মিনিট আগে এটা সে ভুলে গেছে রবি ভাই, আমরা না, রবি আমরা ভাই মঞ্জু কথা ভাইকে বলি সুন্দর। যে আমাদের যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাদের মিউচুয়াল ফ্রেন্ড থাকে মঞ্জু। না, আমার কিছু মধ্যে friend এর মধ্যে নেই। যেই 8-9 জন ফ্রেন্ড রিকোয়েস্ট আমাকে পাঠাইছে, সবার রেহান। মিউচুয়াল ফ্রেন্ড বাদ দেন, সেটা মিউচুয়াল ফ্রেন্ড তো দূরের কথা, প্রত্যেকের প্রোফাইল ছবি, এবং প্রোফাইল ছবি হলেও সমস্যা ছিল না। একটা মেয়ের দেখলাম রেহানের ছবি খোলা রাখা এবং সেখানে চুমু খাইতেছে, এই সব ছবিও দেখতে হয়। না না রমা, তুমি জাস্ট একটা কথা বলো, তুমি আমাকে আই লাভ ইউ বলতে গেলে তোমার মা আর প্রবলেমে দেখছেন, দাঁড়াইলো। মানে কাউকে আল্লাহ, রেহান কথাটা এই কি সে জিজ্ঞাসা করে না, আজকে জিজ্ঞাসা করলো রোল নাম্বার কত। হ্যাঁ? তুমি জানো তোমাকে আমি কিভাবে আই লাভ ইউ বলি বলো তো? মানে তোমার আম্মা আর আমি সেম এজের। সেম এজে, তোমার 35 বছরের এবার বার্থডে হলো না? হ্যাঁ, তোমার আম্মার বয়স হ্যাঁ, 35। আমার আম্মা 35 কি 36 হবে, এই তো তোমাদের আচ্ছা same age। ধরে নিলাম 34, হ্যাঁ 35-36। রবি ভাই কষ্ট পাবেন না। wait, wait, wait. রিসেন্টলি আমি একটা মেয়ের সঙ্গে দীর্ঘদিন প্রেম করছি, করার পর আবিষ্কার হয়েছে সেই মেয়ের মায়ের বয়স আমার চেয়ে জাস্ট 2 বছর কম। কষ্ট পাবেন না। Wait, 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 wait. আর দোষ হয় আমার আর মঞ্জুর প্রশ্নটা ভাইয়ের, না? করতে দাও প্লিজ। দোষ হয় আমার আর মঞ্জুর তোমার ভাইয়ের। মার বয়স হচ্ছে 34, তোমার বয়স কত? আমার বয়স এই তো এবার 18 বার্থডে হবে আমার। তোমার 34 বিয়োগ Okay. 18 আমি ক্যালকুলেটর জাস্ট 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 ক্যালকুলেটর করতেছি। 34 থেকে 18 বাদ এই দাও। ব্যাপার, তোমার কি ক্যালকুলেশন করে থাকবো? না না 34 থেকে 18 ষোলো, বিয়োগ। ষোলো। 16। ম্যাথে ভাই লেটার পাইছিলাম। এই চলমান ক্যালকুলেটর আছে। মানে 34 থেকে 18 বিয়োগ দিলে 16 হয়। 16 হ্যাঁ। কি আপনার আমার আমার কথা আমার বয়স বিশ্বাস তো হয়নি? 34 না, আমার বয়স 36 কি হবে? হ্যাঁ বাড়তেছে। আরেকটু চাইপা ধরলে জাস্ট আরেকটু চেপে। আমি বলি শোনো, মেইন প্রবলেমটা হচ্ছে আমার আম্মার বার্থডে নাকি কারোই মনে নাই, ঠিক আছে? ও। আর আমার সার্টিফিকেট গুলো আমি দেখি নাই, তো আব্বু মনে বলে যেহেতু আম্মুর নাই, নাকি 35 তাহলে আমরা বের কেন করে দিচ্ছি, বাড়াবা আমরা। কেন? কমাও, ধরো তোমার মার বয়স ঠিক আছে, হচ্ছে আমার- 16, তোমার বয়স কত বললা? 18। ঝামেলা না, আমার আছে মা বাস। বয়স বলছে 18, কে বলছে তোমাকে? আমার আম্মা সার্টিফিকেট আছে নানু বাসায়, কিন্তু কেউ মানে আসলে তোমার ওইটা আম্মা রাখা আছে? হয়েছে তোমার না। আম্মা আছে? মানে মায়ের হ্যাঁ, এমনই আছে, মেয়ে, কিন্তু but মায়ের অনেক বার্থডেটা ফোন দাও, তোমার আম্মা নার্ভাস। রবি ভাই অনেক আপনি বুঝতেছেন ব্যাপারটা কোন দিকে যেতেছে? বয়সও মিল আছে। রেহান, তা বলে তুমি আমাকে বাবা বলে ডাকবে না প্লিজ। Why not? তোমার মাকে ফোনটা দাও, এক্ষুনি দাও। না, আপনাকে দেখে তো আমার প্রায় বলতে ইচ্ছা করে, প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলতে ইচ্ছা করে, বাবা রে বাবা, ওই হিসেবে তো বলাই যায়। আঙ্কেল বলো। আমার কথা বলবে না। প্লিজ প্লিজ। আমার না। ছোট বোন শুনতেছে। ও তোর ও ছোট- আচ্ছা, তোর ছোট বোন আছে? হ্যাঁ, ও এবার ক্লাস 7 এ পড়ে। এই, একদম রাজীব ভাই, রাজীব ভাই, আমরা আপনার ছেড়ে বসলাম ক্লাস 6, 7, 8 এটা এটা রাজীব ভাইয়ের রাজীব ভাইয়ের- ডিপার্টমেন্ট। আমার অ্যান্টেনা টাং করে দেওয়া অ্যান্টেনা। ইয়েস, দি অ্যান্টেনা অফ ফ্রেন্ডশিপ। বাট আমি ওর মার সঙ্গে কথা বলবো। হ্যাঁ না, বলা উচিত। বলা উচিত। না, প্লিজ প্লিজ। কি না, সুন্দর। আমু না রিসেন্টলি রেডিও শোনা শুরু। তুমি জানো আমু না, জ্বালাতনে আমি মজার রেডিও ব্যাপার কি শুনতেই দেখেন, পারতাম না। রাজীব Class ভাই 19 এ space যখন পেয়ে রেডিও গেছে, শুনি, আপনি তখন আমি পেয়ে গেছেন, লুকায় রেহানও লুকায় পেয়ে শুনতাম। গেছে। আম্মা How কতগুলো দিয়ে এখন strange. শিখছে, এই জন্য আচ্ছা ঠিক এখন নিজেই শুনে। আচ্ছা ওকে ফাইন, তোমার আমাকে ফোনটা দাও, বলো যে ভয়ের কিছু নাই, আমরা অত্যন্ত ভালো একটা ছেলে। ওই যে আমার শুনতেছে। আচ্ছা জাস্ট হ্যাঁ, তাহলে বলেন বলো। রবি ভাই Just- ডিরেক্ট বলেন না ওনার সাথে আপনি কথা। ওনার তোমার উদ্দেশ্যে সাথে কি- কথা যা বলো। বলতে যা চান না বলেন। তাকে তো হ্যালোটা বলতে হবে, আদারওয়াইজ মানে হ্যালো ছাড়া তো না কথা হ্যাঁ, বলে না। তুমি শোনো, কথোপকথনটা ঠিক শোনো, হয় না। অন্য 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 একটু তোমার আম্মাকে তুমি ফোন, বলো আমার আম্মুকে, আমার আম্মা শুনতেছে এখন। তুমি যদি তুমি বলো তোমার তাহলে মাকে হয়তো ফোন কথা দিবা শুনতে না আমরা পারে। লাইন কাটবো, কোনটা? না, কাইটো না প্লিজ, আম্মা একটু কর, লাইনটা কাটি যাবে। আমি আর কথা বলবো, প্লিজ আম্মা, প্লিজ না একটু কথা বলো। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? তোমার গলাটা খুব সুন্দর। থ্যাংকস। এই যে তোমার এই পিচ্চি মেয়েটাকে তুমি যে রাত্রে রেডিও শোনাও, রেডিওটা তো ওর জন্য না, রেডিও শোটা করি তোমার জন্য। তোমার জন্য। তোমার নামটা কি? বলি, কিন্তু আমার মেয়ে তো শুনে না, ও এটা মানে আগে থেকে শুনতো, তখন আমি নিষেধ করতাম, কিন্তু এখন না না, আমি তাকে শুনি- তাকে নিষেধ করবে, তাকে বকা দিও না, গালি দিও না, কারণ তোমার মেয়ে তো আসিমেতা রবিরব মেয়ে, তাই না? Right. তোমার নামটা কি? নুরজাহান। নূরজাহান গানটা অসাধারণ, মানে আমি আমি হ্যাঁ, নামের মধ্যে একটা মানে নূর আলো আছে। তুমি কি জানো আমার আমার প্রিয় অভিনেতা কে? আসাদুজ্জামান কে? নূর। তারপরে প্রিয় শিল্পী মিতা নূর।
আর মানে নূরজাহান নামের একজন শিল্পী ছিলেন, তারপর তো নুরজাহান মানে আমার প্রিয় নায়িকা শাবনূর। শাবনূর সব নূর। এবং এবং বাসে শেষ- যেটা যেই বাসে চলাচল করে ওই বাসটার নামও জাবালে নূর। জাবালেন আমি কিন্তু এবং জাস্ট নূরের প্রতি আসিফ এন্দাস রবির ভালোবাসা আছে জন্য তিনি দামি কোনো ব্লেড ব্যবহার করেন না, খুর ব্যবহার করেন। কারণ নূর এবং খুর দুটোই ভালো যায়। যায়। নূরজাহান, তুমি কি জানো যে এই শোটা আমি কেন করি? আচ্ছা, আমার মেয়েকে একটু একটু মানে বুঝাই দিবেন, প্লিজ, তোমার মেয়ে ও যেন যেন না শোনে রাত জেগে। না, 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 কেউ- শুনলে কেউ- আমি কই যাবো? না, 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 না। চুপ। আমি তোমাকে নুরু, নুরু? নুরু শোনো, আমি তোমাকে একটু বুঝাই বলি। আমারও মেয়ে আছে, মানে ওরা এত ফাস্ট, তোমাকে খুব কঠোর হতে হবে কিছু কিছু ব্যাপারে। তুমি ওকে কখনো না। তুমি ওকে হ্যাঁ। সমস্ত কিছু অ্যালাউ করবা, বাচ্চাদের ওপর কঠোর হওয়া ঠিক না, কিন্তু দুই একটা বিষয় কখনো অ্যালাউ করবো না। একটা হচ্ছে আমাদের এই শোনাটা, ঠিক আছে? এটা আসলে ওর উপযুক্ত শোনা। এই শোটা তোমার জন্য করা হয় নুরু, এবং আমাদের এই শোর নামটা কিন্তু আমরা আগামী কয়েকদিনের মধ্যে বদলে ফেলবো। মেন্টস নূর জ্বালাও। নূর না, না, জ্বালাও, কারণ মেন্টস বাতি এবং নূর নূর একই জিনিস, হ্যাঁ, তুমি তো জানো, ঠিক আছে? বাতি এবং নূর একই জিনিস। আরো মিলাই দেন বস, মেন্টস নূর আমরা জ্বালাও। হয়তো এখানে বলতেছি মেন্টস বাতি জ্বালাও, অন্য কোনো ভাষায় হয়তো একই শো হচ্ছে এবং এটার নাম হচ্ছে মেন্টস নূর জ্বালাও। নূর জাহাও। এবং এবং নুরু দেখো, চীনেটা হয় মেন্টস চ্যাংম্যাং। চ্যাংমাই, হ্যাঁ, একই অর্থ কি। নুরু দেখো, শোটা তোমার জন্য করা হয়, তোমাকে ভালোবেসে করা হয়, হ্যাঁ, কিন্তু আছে না বাবা মা বা তার মধ্যে হ্যাঁ। কেন তোমার মেয়েটা এই শো শুনবে? তোমার উচিত হচ্ছে ওকে একটা চটকানা লাগায় ঘুমপাড়াতে পাঠানো। না, আমার মেয়েকে আমি অনেক নিষেধ করি। হ্যাঁ, অবশ্যই নিষেধ করবা, গুড, ভেরি গুড। মাস, কারণ এই মুহূর্তে আমি নুরু তোমাকে জাস্ট বলি, Headphone আমাদের fix এই করে শো শুনে, ঠিক আছে, আমাদের এক লিসেনার ছিল, বাচ্চা একটা মেয়ে, হ্যাঁ। করতাম ওর মার জন্য, কিন্তু ও শুনতো। কিভাবে শুনতো আমি তোমাকে বলি। হ্যাঁ। ওর মা কানে হেডফোন লাগাতে পারতো না, তো সাউন্ড বাড়াই দিয়ে শুনতো স্পিকারে, ও, এবং তার ধারণা ছিল তার মেয়ে ঘুমায় পড়ছে, কিন্তু তার মেয়ে ঘুমের মধ্যে থেকে শো শুনে শুনে বড় হয়ে গেছে, এবং তারপর সে বাসা থেকে পালাই গেছে একটা ছেলের সাথে, ব্যাগাবন ছেলের সাথে। একদম। যে ছেলেটা সাথে পালাইছে ওই ছেলের মার জন্য আমরা শো করতাম, ওই ছেলেটাও মাকে ফাঁকি দিয়ে শোটা শুনতো। ওর মারা এই একেবারে শেষ। হেডফোন। তুমি কি চাও তোমার এই মেয়ে, কি যেন নাম? ওরা দুজন এখন অনেক সুখে আছে। রমা। রমা। রমা, তুমি কি দুই চাও মেয়ে আছে, রমা- রমা বাসা থেকে পালাক? না, মেয়ে দুইটা তো, রমা আর ওমা। তিনটা ও, তিনটি? আমার 3 মেয়ে। ও তো, কি নাম নুরু? তুমি 3 মেয়ের মা হয়ে তোমাকে দেখলে একদমই বোঝা যায় না, মনে হয় যে তুমি নিজেই Facebook ওদের বোন। ID আছে কিনা একটু জিজ্ঞেস। এই তোমার ফেসবুক আইডি আছে নুরু? না, না, কেন ফেসবুক আইডি নাই? তোমার এই যে- মেয়েদের আছে? মেয়েরা, না, আমার আমি এটা মেয়ের বলি, মেয়েরা এতটা পাষাণ হয়, এত নির্দয় হয়, নিজেরা অ্যাকাউন্ট খুলছে, মায়ের খুলে দেয়। মায়ের খুলে দেয় নাই, চিন্তা আমি করো। করি নাই তো। না, না, আমার মেয়ের নাই। আচ্ছা ঠিক আছে নুরু, শোনো, তোমার মেয়েদের নাম কি? রমা? আমরা খুলে দিচ্ছি, জাস্ট একটা রমা। ছবি, রমা, একটা ছবি। রোজা, কি রমা? রাইজা। রমা, রোজা, রাইজা। রমা, রোজা। রোজা, রাইজা। বা সব র রাইজা। দিয়ে, সব র। আমরা এখানে আমরা এখানে- রবি, রাজীব, রেহান। রেয়া। ওকে রুমু, কোনো অবস্থাতে জানো আমার মেয়ে আপনার সাথে একটু কথা বলবে। ও, নুরু শোনো, ভুলে গেছে একটা বাই চান্স, মানে মাঝখান দিয়ে রুমু ফোনটা দেওয়াতে মোবাইলে একটু, রুমু না, আমি হ্যাঁ, রমা। ওই যে, না, না, ওই যে, রমা, sorry, রুমু রমা। তো পার্সোনাল না, না, মোবাইলে আমি ফোন রমাই ছিল তো, বলতেছি। ওই অদ্ভুত, জন্য কেন ভুলে রবি ভাই। মানে ফোন হ্যালো? রুমু হ্যালো? হ্যালো, হ্যালো, নুরু, হ্যালো? নুরু, না, আমি রমা। আই তোমার মাকে তুমি দাও, আমাকে দিয়ে বাচ্চা আমার সাথে মেয়ে, কথা বলতে দাও না, বুঝতে পারে? কি না, 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 জন্য? তোমার মার সঙ্গে কথা বলবো। কথা বললাম না। আমরা ছোটদের সঙ্গে কথা বলি না, না। না, আমরা ছোটদের সঙ্গে কথা বলে, এই দৃশ্য ইজ নট ফর কিডস, তোমার মাকে দাও। অদ্ভুত ব্যাপার। শোনো, তোমাদের তো 6-7 এর ছেলে মেয়েরা কে ফোন বলছে? করে। আমরা এটা তুমি 6 মাস আগের কথা বলতেছো। তখন আমরা ছোট ছিলাম, শোনো না, এর মধ্যে আমরা বড় হয়ে গেছি, এখন আমরা ছোটদের সঙ্গে কথা বলি। ওনারা দুজনেই বড় হয়ে গেছে, ওনাদেরকে কথা বলতে দাও। হ্যালো রেহান। হ্যালো। রেহান তোমার সঙ্গে কথা বলবে না, তুমি তোমার মাকে দাও, আমাদের প্রাণের নুরুকে দাও। নুরু তুমি কোথায়? নুরু, তোমার জন্য আমরা মারা যাচ্ছি। না, না, একদমই না। নুরু, এই রেহানটা কি মুখ- নুরু। চুপ হয়ে গেছে, কথা বলতে আমরা হবে। সবাই একসঙ্গে বলি নুরু, রেডি, 1 2 3, নুরু, 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 এই, তোমরা কি করছো? নুরু। আমি ভাই ঘোরের মধ্যে চলে যাচ্ছি, আপনি
ভিতরে ভূত ডাকতেছে কেউ। প্লিজ তোমার মাকে দাও, নুরুকে দাও। কেউ না আচ্ছা দিব, তুমি যদি আমাকে রেহানের সাথে 2 মিনিট কথা বল। আচ্ছা কোনো কথাবার্তা না, তুমি আগে নুরুকে দাও। নুরু যদি রাজি হয় রেহানের ব্যাপারে, তুমি কি ওই নুরু করতেছো, আমাদের ভূত ডাকতেছো? নুরু, ও নুরু, নুরু, এই হইছে নুরু করে না, আমাকে তো রেহানের সাথে কথা বলতে নুরু। দাও না, এমন করো কেন? আমাদের একটা নীতি আছে। আমি যদি তোমার মার সাথে আমরা যদি প্রেম করি, আমাদের টিমের একজন তার মেয়ের সাথে কোনদিন প্রেম করবে না। আমরা খারাপ হতে পারি কিন্তু এত খারাপ না। আর আমরা যদি তোমার সাথে প্রেম করি, তোমার মার সাথে আমরা করতে পারবো না। So, তোমার মাকে আগে দাও। এটা কিন্তু ঠিক না, আমি তো বলাতেই আমার ঠিক হয় না। তুমি আমাকে রেহানের সাথে কথা বলতে দিবা না? এই রেহান ভাই কি চুপ হয়ে গেছে কি জন্য? কি কথা বলতে পারে না কেন? রেহানকে আঙ্কেল বলো। না, রেহান তোমার কি সালাম অবস্থা? দিছো? কি অবস্থা? রেহান কি তোমার ভাই ব্রাদার লাগে? তুমি এমন ভাবে রেহান রেহান হ্যাঁ। করতেছো, এবং তো সামনে তোমার মা রয়েছে, কোন আদব কায়দা নাই। আমার মেয়ে আমি চটকায় দাঁতের মারি খোলাই ফেলতাম, ফাইলাম এই করে। এ আল্লাহ, তুমি তো আমার এই যে মেয়ের সাথে প্রেম করো, তুমি কি আমি কি জানি না? হ্যাঁ? তুমি আমার এই যে মেয়ের সাথে প্রেম করো। রবি ভাই এই বেদব প্রজন্ম বলে আমরা কি? তোমার মাকে ফোন দাও, নুরুকে ফোন দাও। নুরু কোথায়? তুমি তাকে আটকে রাখতে পারবে না। নুরু, নুরু, মানে অদ্ভুত অদ্ভুত একটা সময় আমরা বাস করতেছি। নুরু। আগে ছিল মা বাধা দিত, মা বাধা দিত, মেয়েরা বাধা দেয় এখন প্রেম করতে। নুরু, অদ্ভুত একটা সময়। নুরু। আচ্ছা, আমার রবি, আমার আপনি? লজ্জা পাই তো, দেখো না কথা বলতে পারে না। পাবে। তোমার মা পাবেই, কারণ তার লজ্জা আছে। তোমার হ্যাঁ। মতো সে লজ্জাহীন না। নুরু। আল্লাহ, আমার তো লজ্জা না থাকে, তুমি কি করো? না, আমাকে তো দাও না রেহানের সাথে কথা বলতে, প্লিজ। কার সাথে? দাও না। ওর রেহানের সাথে নো, রেহানের সাথে কোনো কথা। রেহান কারো সম্পর্ক দরকার হলে রেহানকে কেটে আমরা নদীতে ভাসাই দেবো। ঐশীর মা বলছে কাইটা নদীতে রেহান ভাসাই ভাই কথা বলে না কিছু না। দুইটার একটা কাজ করতে বললো, হয় কাটতে বললো, নয়তো নদীতে ভাসাইতে বললো। দুইটা অ্যাকশন করো। একসাথে করে দাও। বেকার নদী পলিউটেড করার কি দরকার? তোমার খালি তো পকাপকি করতেছে কিছু না। হ্যাঁ, রেহান ভাই কোথায় গেছে? নুরু। এই রেহান তোমার ভাইয়া হবে না, মা। ও, রেহান তোমার sorry, না না রেহান রেহান তো ভাইয়া হবে না। হ্যাঁ না সেটাই রেহান- আমরা রমাকে এখন থেকে মা বলে রাখবো। মা রমা বলো সবাই। মা রেহান তুই বলিস মা রমা। রেহান বাদে সবাই বলবে মা রমা। যাই হোক, তুমি আগে নুরুকে দাও, ওর সাথে আলাপটা শেষ করি। মারো মা, মানে মারো মা, মা মারো। রমা মা। এই আচ্ছা, এই কথা বলো না। আমার এক ফ্রেন্ড আমাকে যেভাবে পচাইছে এইসব নাম নিয়ে, কিভাবে অনেক পচাইছে? specific। না, এই আমরা তোমার সাথে ও, আসলে হ্যাঁ, কথা- বুঝতে পারছি আমরা না ফিল পাচ্ছি না। Feel পাচ্ছি না, মানে- Seriously ভাই, ঝুলে নুরুকে আছে, রাখো, please, নূরজাহান। তোমাদের সাথে ফিল পাই না, আপনি নিয়ে আসেন। তোমাদের সাথে সব বুড়ার দল, আমি রেহানের সাথে কথা বলবো। আমাদেরকে বুড়ার দল বলছে। আর নূরজাহান। রেডি, 1 2 3। নূরজাহান নূরজাহান আম্মা খুব মজা পাবে জানো, আম্মা খুব শোনা শুরু করছে আমার জন্য। আমি কি আমার আম্মার কানে এখন গুজে না দিতাম, আমার মা কখনো তোমাদের এই শুনতো না। প্লিজ প্লিজ সেই তোমার জন্য আমাকে একটু দিয়ে দাও, নুরুকে দাও, না, আমরা একটু মারা যাব কথা প্লিজ। বলতে। আমরা কি লাইন কাটবো না নুরুর সঙ্গে কথা বলবো? লাইন কেটে দে। ওকে, আমি লাইন কেটে মারা দেই। যাবো, দাও না ওকে, একটু রেহানের সাথে। এমন করো কিছু না। এই রেহান কই আছে? দাও না। তুমি যদি নুরুকে ফোন দাও, তাহলে আমরা অবশ্যই রেহানকে ফোন দেব। এটা একটা ভদ্রলোকের ডিল, ঠিক আছে? আমি দিলাম না, কতক্ষণ এরকম করো কি জন্য? কতক্ষণ আমি মানে? দেই ও নাই। তো 2 সেকেন্ডের জন্য এসেছিল নুরু। তারপর কোথায় যে না, হারালো কিন্তু মেয়েটা। নাচে নাই। একটা চোখের পলকের মতো। চোখের পলকের মতো। একটু দাও, তারপর সারা রাত তুমি আর রেহান কথা বলে, কোনো সমস্যা নাই, বাট নুরুকে আগে ফোনটা না, সারা রাত কথা বলার দরকার নেই, প্লিজ। আচ্ছা, রেহান ভাই চুপ হয়ে গেছে কি না, জন্য? একদম রেহান চুপ থাকবে। না, রেহান চুপ এই, থাক। তুমি রেহান, নুরুকে ফোন, বলো না, please। আমি 1 থেকে 5 গুনবের মধ্যে তুমি যদি নুরুকে ফোন না দাও, আমরা লাইন কেটে আচ্ছা, দেবো। দাঁড়াও, দিতেছি। আমার আব্বু এক। রাগ করে তো, আব্বু অনেক রাগ করে তো। আচ্ছা আব্বুকে দাও। 2 আম্মু অন্যরুমে চলে গেছে। 3 রবি, অন্য রুমে যাচ্ছে, আপনি একটু হ্যাঁ, 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 অন্য সোয়া রুমে, 3 অন্য রুমে। 3:30 আমার পর্যন্ত আসতেছে, যায়। আমার আসতেছে। 3:30। হ্যালো, মনে নুরু হ্যাঁ, বলেন। নুরু 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 নুরু। হ্যালো, নুরজাহান, আই লাভ ইউ। আই তোমরা সবাই বলো নুরজাহান, আই লাভ ইউ। নূরজাহান কিছু বলতেছে না, আমি আগে বলতেছি। মঞ্জু ভাই, লোমান ভাই কিন্তু আই তোমরা চুপ কেন? আপনাদেরকে দিয়ে না 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 না। কোনো দাবি দাও না। আচ্ছা, ঠিক আছে। নুরজাহান, একটা কাজ করতে পারবা তুমি? হ্যাঁ, 2টা কাজ করবে। এক তোমার বলেন। কাজ হচ্ছে হ্যাঁ। তোমার ওই ইচ্ছে পাকা মেয়েটাকে ঠাস করে একটা চটকানা মারবে। আমার মেয়েটাকে আমি অনেক নিষেধ করি, কিন্তু শুনেই না। ও রাত্রে বলেই মানে মেন্টর শোনে অথচ প্রতিদিন। তোমার মেয়ে যে আমাদের ফোন করে আমাদের মঞ্জুকে কত ব্যাঘাত করতে, আমরা এর মন দিয়ে শো করবো, খুবই ডিস্টার্ব করে তোমার মেয়ে।
না আসলে না আমাদের ক্ষতি হয় এটা তো আমরা মেনে নিতে রাজি আছি, কিন্তু তার হচ্ছে তার তোমার মেয়ের এখন লেখাপড়া করার বয়স, এখন তার হ্যাঁ, নিজের আমি ক্যারিয়ার বলি। কথা। হ্যাঁ এই যে রাত্রে ও এই যে অঙ্কগুলা করে আর এই অঙ্ক আর কানে মেন্টো যদি earphone- একসঙ্গে যায় না, জানি না বাতি জ্বালায়, একটা হিসাব আর একটা বেহিসাব। আর দ্বিতীয় কাজটা যেটা করবা নুরু, ফোনের লাইনটা হ্যাঁ। কেটে দাও। না, বলো না, বলো না, একটু বলো। আচ্ছা রেহান কথা বলো, অনেকক্ষণ তোদের কাটতে রাখছে। এই রমা কথা বলো ইয়ের সাথে, রেহানের সাথে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। রমা তোমার জন্য না, রেহানের মুখের দিকে তাকায় ও যেভাবে ওরে আমার ভাইটা, শোনা ভাইটা আমার। আমার মাইক্রোফোনটা এতক্ষণ বন্ধ করে রাখা হয়েছিল, ওকে, আমাকে কথা বলতে দেওয়া হয়নি। আগে শিওরে নে, নুরু না রমা? না এটা রমা, আমি রমা। ও আমি জানি রমা, কেন আমি জানি। আমার সাথে জানে কথা ও বলার রোল কথা ছিল নাম্বার না জিজ্ঞেস তোমরা? করছে আজকে। আমাকে তো কথা বলতে মানা করছে রবি ভাই, আর রবি ভাইয়ের কথা না শুনে পারি আমি? সত্যি তোমাকে তোমার মাইক্রোফোন দেয় নাই? হ্যাঁ তোমাকে রেহান, তোমার মাইক্রোফোন off কিন্তু করে খোলাই দেয়? ছিল। মাইক্রোফোন খোলাই ছিল, কিন্তু রবি ভাই মানা করছে, তো আমি এই জন্য কথা কোথায়, বলিনি। কখন মানা করলো? কোনো তো তাহলে দেখলাম তোমার না। আমরা তো সাথে কিছু কেমনে দেখলাম কথা না। বলবো? তুমি তো সারাদিন রেহান যেটা করতেছিল রমা, আমি তোমাকে বলি মানে অনেস্টলি বলি, রেহান যেটা বলতেছিল একটা ফেসবুকে মুখটা একটা ধাপ করতেছিল। মুখটা একটু ভ্যাংচায়া, মানে বারবার বলছে প্লিজ দিয়েন না, মানে বলছে আমাকে দিয়েন না। এক আমি- নাম্বার এটা হয় কি রে, কথা। হ্যাঁ এক নাম্বার। আর যে এরা সেলিব্রিটিরা হয় কি, তোমাদের ভালোবাসা যে অনেস্ট, এই যে তোমরা আমার যে দিকে হ্যাঁ পিছন দিয়ে- মঞ্জু ভাই একটু বলেন না কি করতেছিল বলেন। হ্যাঁ ও এই জায়গায় actually হ্যাঁ কি করতে, এই একটু শোনো যে হ্যাঁ হোয়াটসঅ্যাপে না কি হ্যাঁ। ফেসবুকে, আমি তো আর এত হ্যাঁ দূর থেকে দেখতে পাচ্ছি না, ওই দিকে টেস্ট করতেছিল যে ওর গার্লফ্রেন্ডকে টেস্ট করতেছিল, আর বলো না এত ডিস্টার্ব করে, এত সিলি গার্ল, এত ডিস্টার্ব করে এরা। এবং আমরা বারবার ইয়ে করতেছি, আমরা তার সাথে বলতে পারি যে রেহান বলেন হ্যাঁ। সে এমন একটা মুখ চোখ ভ্যাংচায়া, এইটাকে মানে makeup সব দেওয়ার জন্য মহাবিরক্ত রবি ভাই যে প্লিজ নানাভাবে নুরু নুরু করে আমি তো করে আর রোজ কি। রোজ ফোন দিব না। না সেইটাই রেহান, মানে হয় কি রেহান, আমি রবি আপনাকে ভাই বলি তো এরকম মানুষ না যে নুরু নুরু বলে না মানে আমি বলি এত রেহান করবে। এটা just- আপনি এটা মানে আপনি তো রেহানকে সেলিব্রিটি, রাজি করানো আমি তো যাচ্ছে না। আসছি আর রবি ভাই আমরা আসছি সেই ওই শ্রোতাদের মাঝখান থেকে এখানে তো আসছি। তোমার এখন আমাকে কথা ওই বলতে ভালোবাসাটা দিচ্ছ না, আপনারা তুমি বুঝতে নিজের পারবেন না কথা রেহান, আপনারা যারা সেলিব্রিটি হ্যাঁ, সাধারণ আমরা- মানুষ, এই যে এই যে রমা আমরা আপনাকে যারা- কি পরিমাণ ভালোবাসে, মানে রেহান তুই এটা কাজটা ঠিক না, না, করতেছিস আসলে। না, মানে মানে আমি বলি এই এখনো করতেছে। এখন মানে রমার মন রবি ভাই। আর কাচের বাসন, রবি ভাই। কি জিনিস। ওরা তো সবসময় মেন্টস শুনে আপনাদের চাপাবাজি বুঝে। না রেহান মানে হ্যাঁ, হ্যাঁ, হতে পারে যে হ্যাঁ, হ্যাঁ হতে পারে মেয়েটা রবি ভাই, শোনো, আপনারা শোনো, আমাকে নিয়ে যদি আজকে শোনো, অনেকগুলো আমার ভালো গলা কথা ভালো। বলতেন, হ্যাঁ। তাইলে 100% সবাই ধরে নিতে ছিল এটা অনেক খারাপ। থ্যাংক ইউ আমার নামে এত কথা বলার জন্য, সবাই বুঝতেছে আমি এর উল্টাটা। হতে পারে রমার গলা অতটা ভালো না। না হ্যাঁ, এখানে বললোই একটা ব্যাপার আছে, লোবান ভাই কোনো সময় কিন্তু এইসব মানে অনেক সুন্দর গলা তোমার। একজন নিউট্রাল মানুষ। নিউট্রাল মানুষ, আমি খারাপ, লোবান ভাই নিউট্রাল রাজীব একজন খারাপ, মানুষ। খারাপ। হ্যাঁ। প্রথমেই ভালো লেগে গেছে, কথা শুনেই ভালো লেগে মঞ্জু গেছে। খানিকটা আমার খারাপ, voice। এই কিন্তু একটু চুপ করতে বলো না, লোবান- তোমার- লোবান বলুক তো ওদের ভালো। মতন লোবান তুমি আমার সাথে কথা বলো। এখানে মানে কোনো সময় এই করে হ্যালো? না। মানে এই লোক হ্যাঁ, রমা, বলো, আজকে বলো। হঠাৎ হ্যালো? করে তুমি আমার সাথে কথা বলো। হ্যাঁ মানে এই জিনিসটা কিন্তু লোবান কি ভাই বলবো জানো, অনেকক্ষণ আমি ধরে না খেয়াল খাইয়ে গেছি, তোমার করতেছে। কি জিজ্ঞেস করবো But আমি বুঝতে লোবান পারতেছি ভাই না। তোমার যা ইচ্ছা করে তাই বলো, কোনো সমস্যা নেই। তো না তুমি আমাকে ইয়ে চোখ রেহান করে আমি গান বলি গাও? সবার হ্যাঁ, তোমার জন্য আমি কণ্ঠস্বর, একটা গান গাবো। না রেহান সবার কণ্ঠস্বর আসলে দেখো এখন গান দিয়ে তোমার মেকআপ গানটা আমার জন্য গাও। না, আমার সবচেয়ে ফেভারিট গান আমি জানি না কোনটা, কিন্তু আমি তোমার জন্য এখন তো একটা গান জানবেন গাবো, না। সেই গানটাই তোমাকে শুনতে হবে। এখন তো জানবেন না, এখন তো আচ্ছা ঠিক জানবেন। আছে। রেহান সবার কণ্ঠস্বর ভালো হয় না, সবার কণ্ঠস্বর নুরুর মতো রিনি সুন্দর চিনি হ্যাঁ ভাই, ওটা আপনি কেন প্রুফ করতেছেন কথা বলা আমার তাই কাছে বলে না রেহান মানুষকে এত ইগনোর না, করিস না, না। তুই- রমার গলাটা হয়তো মানে ভালো না, তুমি এক বাট তোর নাম্বার- চেষ্টা ভাই তো আমি এখন করছিস। গান গাবো, আমার গান গেতে ইচ্ছা করতেছে। একবার আর যে বলে তুমি আমি এখন গান মানুষকে গাবো। এরকম করতে পারো না রেহান। আমি এটা আমি এখন গান গাবো। কোনো- তুই যে একটু আগে বললি রমা, আমি বলো রমার আমাকে জন্য গান ক্ষমা। গাবো। হ্যাঁ, এই মেয়ের কাছ থেকে ক্ষমা কি পাওয়া যায় না? আমি এটা রমার বলিস না। জন্য গান গাবো। ও তোকে ভালোবেসে ফোন দিচ্ছে। হ্যাঁ আমি জানি রমার হ্যাঁ। মতো আরো অনেকেই তোকে হাজার হাজার। ভালোবাসে, আমি হাজার রমার হাজার জন্য গান ভালোবাসা গাবো। তোর জন্য আছে, হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু পেন্ডিং রমা তো একটাই, হ্যাঁ, ওই জন্যই তো রমার ওর জন্য জন্য একটাই আমার গান বুকটা গাবো। কাঁদতেছে এবং আমার জন্য। কাঁদুক, আমি গান শুনাই তারপর আরো কাঁদবে। মাগো আমার মাগো জানি অনেক কষ্ট পাবে তুমি, কিন্তু আমার নেই কোনো উপায়, যেতে আমায় হবে সে যে ট্যাক্সি নিয়ে বসে আছে বাস স্টপেতে আমার অপেক্ষায়। অনেক ভাবনা চিন্তা করেও পাচ্ছি না জানা না 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 একটা মাত্র হাত। অনেক ভাবনা চিন্তা করেও পারছি না যে মেনে নিতে তোমাদের পছন্দ করাবার। মা গো মা, চললাম আমি করতে নিজে সংসার। মা গো মা, ফিরে আসছি না,
হাতে নিজে সংসার মা গো মা ফিরে আসছি না ইতি তোমার আদরের রমা। এই গানটা আপনি তাকে শুনিয়ে যেটা বোঝাতে চাইলেন, ওই চিঠিটা লিখবে, আপনারা ওই আমাদের চিঠিটা প্রেমে বাধা লিখবে। দিয়েছেন, এই প্রেমের বাধার এবং কারণে এই সে চিঠিটা লিখে চলে আসবে সে ছুটে বাড়ি থেকে রেহানের পালিয়ে দিকে। যাবে। আপনি গানের লিরিকগুলো খেয়াল করেন, রেহানের বাড়ি থেকে আবেগটা, পালিয়ে যাবে। রেহানের আবেগটা কোন জায়গায় গেছে সে এবং কিন্তু বিদ্রোহী হয়ে গেছে। সবচেয়ে বড় লাইনটা কি? নিলাম মাত্র একটা সোনার হার, মানে মামা বাসা থেকে পালিও কিন্তু সেই হারটা নিতে ভুল করো না। এবং নিলে মাত্র একটা নিও না। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। মেন্টোস বাত্তি জ্বালাও, মেন্টোস বাত্তি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ রবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, আমাদের সঙ্গে রয়েছেন আরজে রেহান, আমাদের সঙ্গে রয়েছেন খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান এবং মনির, এবং আমাদের সঙ্গে রয়েছে জাহিদ। এবং আমরা ফোন কলে চলে যাব, তবে ফোন কলে যাওয়ার আগে একটু বলে নেই, একটু আমাদেরকে রমা ফোন দিছিল এবং খুব কাকতালীয় ভাবে অঞ্জন দত্তের একটা গান আছে, মাগো আমার মাগো জানি অনেক কষ্ট পাবে তুমি, তবু আমার নেই কোনো উপায়, চলে আমার যেতেই হবে, ট্যাক্সি নিয়ে বসে আছে বাচ্চাটাতে আমার অপেক্ষায়। একটা খুবই কোমল এবং মানবিক প্রেমের গল্প, যে একটা মেয়ে বাসা ছেড়ে পালাচ্ছে, তার ছোটবেলার ঘর ছেড়ে পালাতে। তা বাসা ছেড়ে পালাচ্ছে, প্রেমের টানে পালাচ্ছে, একটা ছেলেকে সে ভালোবাসে এবং সেই ছেলেটার সাথে তার ফ্যামিলি বিয়ে কোনোভাবেই দেবে না, মেনে নেবে না, এই জায়গা থেকে শুধু ভালোবাসার টানে পালাচ্ছে। কিন্তু তারপরেও পালানোর সময় তার মনে কাজ করছে তার ছোট্টবেলার কথা, তার মায়ের কথা। আসলে আমরা মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশনে পড়ি যখন আমাদের কি বলবো, আমাদের দুই দিক থেকেই টানে, আমাদের প্রেমটাও আমাদেরকে টানে, আমাদেরকে মমতাও পিছন থেকে টানে। এই টানা পোড়েনের মধ্য দিয়েই জীবনটা বয়ে চলে, এবং জীবনটা হচ্ছে সেই আনসলভ ইকুয়েশন, যে কখনো কখনো মায়া না ভালোবাসা কোনটা বেশি টানবে, এই দ্বিধায় থাকতে থাকতে আমাদের জীবনটাই পার হয়ে যায়। যাক, একটা ফোনে চলে যায়। হ্যালো, কে বলছিলে? হ্যালো, রবি ভাইয়া ভালো আছো? তুমি কে বলছিলে? তারপর ডিপেন্ড করে আমি কেমন আছি। হ্যালো হ্যাঁ, কে বলছিলে তুমি? ভাইয়া, আমি তোমার সাথে বানিম। হ্যালো, তোমার আম্মাকে দাও ফোন। আমার আম্মু বাসায় নাই। তোমার আম্মু বাসায় নাই? কোথায় গেছে? না, আমার আম্মু বরিশালে গেছে। ও, তোমার আম্মু আমার বরিশালে ছোট গেছে। খালুর বাবা মারা গেছে, তো তোমার ছোট সেখানে খালুর দাদা মারা গেছে, এই জন্য তোমার আম্মু। দাদা না, বাবা বাবা। ও, তোমার ছোট খালুর বাবা মারা গেছে। তোমার ছোট খালুর বাবা তোমার কি হয়? এটা প্যাচলাই যাচ্ছে। হ্যাঁ? তোমার ছোট খালুর বাবা তোমার কি হয়? আমার দাদা হয়। ও, তোমার দাদা হয়। আচ্ছা, তা তোমার আম্মা সেখানেই গেছে। তোমার আম্মা কে গেছে না তোমার বাবাও গেছে সাথে? আমার আব্বু তো মারা গেছে। ও, তোমার আব্বা মারা গেছে। সো বাসায় কে কে আসো তোমরা এখন? আমি আছি, হুম। আর আমার বড় কাকি আছে, আমার কাকা আছে, আচ্ছা। আর ভাইয়া নাইট ডিউটিতে গেছে। তোমার ভাইয়া কি করে? নাইট ডিউটিতে গেছে। ভাইয়া ব্র্যাক ব্যাংকে চাকরি করে। ব্র্যাক ব্যাংকে চাকরি করে, নাইট ডিউটিতে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার 7। ক্লাস 7 এ পড়ো। তুমি কি রেডিও শোনো রেগুলার? হ্যাঁ। ক্লাস 7 এ পড়ো, রেডিও। মিম ক্লাস 5 থেকে আমাদেরকে ফোন দিচ্ছে, সে অলরেডি ক্লাস 7 এ উঠে গেছে। এটা গুড নিউজ। এইভাবেই একদিন এরা বড় হবে। সেটাই। The Mentos একদিন মিম generation. আমাদেরকে বলবে যে ভাই আজকে আমার বিয়ে হয়েছে, একদিন মিম আমাদেরকে বলে ভাই আজকে আমার ফুটফুট একটা রাজকন্যা হয়েছে। আমরা একদিন সেই- আমাদেরকে বলবে ওর মেয়ে ক্লাস আমার 7 এ ফুট- পড়ে। হ্যাঁ সেটাই। ভাই মেন্টোস একদিন- এতদিন থাকবে, প্রোগ্রাম চলতে একদিন মিম এবং তার মেয়ে একসাথে ফাইট করবে আমাদের শোতে কল দেওয়ার জন্য। ঠিক যেমন কেউ রবির সাথে রমা কথা এবং- বলতে চাইবে, কেউ রেহানের সাথে কথা বলতে চাইবে। মিম, শোনো, তুমি ক্লাস 7 এ পড়ো, তুমি আমাদের শো শুনছো, এতে আমরা অসম্ভব রকমের আনন্দিত। কিন্তু মিম, আমরা আরো বেশি আনন্দিত হব যদি তুমি তোমার লেখাপড়াটা ঠিকভাবে করো। কালকে স্কুল ছুটি আমি জানি, শনিবার, কিন্তু মঙ্গলবার কোন অবস্থাতে আমাদের শো শুনবা না, কারণ বুধবার আমাদের শো শুনতে গিয়ে যদি তোমার ক্লাস মিস হয়। আমার ক্লাস মিস হয় না। আমি প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার দুপুরে ঘুমাই, আর আমি আমার দুপুরে ঘুমাবার তো অভ্যাস নাই, আর আমি এই 2 দিন দুপুরে ঘুমাই। আমার কালকে ক্লাস আছে। কালকে তোমার ক্লাস আছে? তা কয়টায় ক্লাস? 8টায়। না না, সরি, 8টায়। এখন শীতের জন্য 8টায়। 8:30। তুমি শীত কই পাইলো? তুমি
তুমি কি বলে তুমি ঘুমাবে 2টার দিকে, কিভাবে তুমি 8টায় ঘুম থেকে উঠে ক্লাসে যাবা এটা নিয়ে না, আমি ভাবছি। 6টার আরো আগে সময় উঠতে হবে ওর। 6টায় উঠতে হবে না? 4 ঘন্টা ঘুমায় তুমি পারবা মিম? আমি দুপুরে ঘুমাই। ও, দুপুরে তুমি ঘুমাও, তারপরে মিম আমি বলি সেটাই কি, দুপুরে খাইছে জন্য তো রাতেও খাইতে হবে। দুপুরে খাইছে জন্য যে রাতে খাবা না সেটা না। দুপুরের ঘুম তো ঘুমটা- ঘুমাতেই হবে এবং রাত্রের ঘুমটাও ঘুমাতে হবে। কারণ জানো, বাচ্চারা যদি না ঘুমায়, ডাক্তাররা সবসময় বলে বাচ্চারা মানে যত ছোট বাচ্চা তাকে তত বেশি ঘুমাতে হবে। ঘুমালে ব্রেনের বিকাশটা ঘুমের মধ্যে ব্রেনটা হয়। খুব ডেভেলপ করবে। তুমি কাজেই খুব তুমি যদি ছোট। সত্যিকার অর্থে বুদ্ধির বাতি জ্বালাতে চাও, যদি সত্যিকার অর্থে চাও যে তুমি একদিন আমাদের মতো আর্য হবা, স্টেশনে এসে কথা বলবা, আমি হইতে চাই। তুমি হতে চাও না? তাহলে কি করতে হবে বলো তুমি? বুদ্ধি বাড়াইতে হবে, বুদ্ধি বাড়ানোর জন্য কি করতে হবে? ঘুমাইতে হবে। এক্স্যাক্টলি, ঘুমাতে হবে। লক্ষ্মী সোনা আমার, মানিক আমার, তুমি ঘুমাও। এই শো তোমার জন্য না। ক্লাস 7-এ পড়ুয়া কোনো মেয়ে আমাদের শো রাত 2টা পর্যন্ত জেগে শুনুক, এটা আমাদের খুবই ভালো লাগবে, কিন্তু আমাদের আরো বেশি ভালো লাগবে যদি সে না শুনে। অনেক ভালো থাকো মিম, তোমার সঙ্গে কথা বললে অনেক 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 ভালো লাগলো। আমরা অন্য একটা কলে চলে যাই। মানে এইটা একটা খুবই অ্যামেজিং ব্যাপার। অ্যামেজিং ব্যাপার কি, আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে এবং আমার মেয়ে একদিন কোন এক কারণে তার বান্ধবীদের বলছে যে আমার বাবা রেডিও শো করে, আচ্ছা, এবং আমার মেয়ের বান্ধবীরা এই শো শোনে। এবং আমার মেয়ে যখন বলছে যে উনি আমার বাবা, তার বান্ধবীরা বলছে যা চাপা মানিস না, এত সস্তা, উনি কারো বাবা হইতেই পারে না। কারো বাবা হইতেই পারে না। মানে সিরিয়াসলি। এবং আসলে না, আমাদের মিডিয়া নিয়ে অনেক গবেষণা করা উচিত। যেমন একটা বিস্কুট ছিল, কি ডার্ক কি যেন বিস্কুট, ওই যে বিস্কুটের একটা ছিল হচ্ছে খুবই এক্সোটিক একটা অ্যাড, ঠিক আছে, ছেলে মেয়ের সম্পর্ক নিয়া, এটা কি বিস্কুট না চকলেট? চকলেট বিস্কুট, ঠিক আছে, বর্নভিল অর সামথিং লাইক দ্যাট। এইরকমই তোর কালো রঙের বিস্কুটটা, ঠিক আছে, ক্রিমি, এবং এটা দেখা যায় খুব রোমান্টিক একটা বিস্কুট হিসেবে দেখা হয়, ক্যাডবেরি। ঠিক আছে, এই টাইপের একটা বিস্কুট। বাট ফাইনালি এটা কিন্তু ওই হাজবেন্ড ওয়াইফরা পছন্দ করে না এই বিস্কুটটা। এই বিস্কুটটা পছন্দ করে বাচ্চারা, বাচ্চাদের কাছে এই বিস্কুটটা জনপ্রিয় হয়েছে। একইভাবে ক্যাডবেরিকে হয়তো আমরা প্রেমের প্রতীক হিসেবে দেখি, কিন্তু ক্যাডবেরিটা ম্যাক্সিমাম সময় বাচ্চারা খেতে পছন্দ করে। আমাদের আসলে মিডিয়া নিয়ে গবেষণা করা দরকার, যে আমাদের এই শোটা আসলে আমরা ইয়াংদেরকে উদ্দেশ্য করে, লাইক যাদের বয়স 16 থেকে 24, হ্যাঁ, তাদেরকে উদ্দেশ্য করে এই শোটা করি। কিন্তু প্রায় দেখা যায় ক্লাস 5-6 আমাদেরকে ফোন দেয়, আবার ওইদিকে যাদের 24 বছর বয়সী মেয়ে আছে তারাও ফোন দেয়। সো এবং তারা বেশি ডেসপারেট, বিকজ তারা ফোন দিয়ে আমাদের এই পর্যন্ত পৌঁছাতে পারে। কাজে আমাদের একটু গবেষণা করা উচিত যে আমরা তীর কোন দিকে ছুটছি আর সেই তীর কার বুকে গিয়ে লাগছে। পরের ফোনটাতে চলে যায়। হ্যালো, কে বলছিলে? আসসালামু আলাইকুম, আমি ঝুমুর। ঝুমুর 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 ঝুমুর, তুমি তো গত সপ্তাহে ফোন দিছিলা জি এবং সোনিয়া তখন ছিল। মঙ্গলবারেও ফোন দিছিল। জি জি, ভালো আছেন আপনারা সবাই? আর রাখো তোমার তুমি সোনিয়ার সামনে কেন আমার নামে আজে বাজে কথা বলছো যে আমি না না না, সরি সরি সরি, না সরি বলে ভাই পুরো আপনার মতো না না, সুক্কা পাল্টি। আসলে কি জানেন, এটা তো দুষ্টামি। আপনি যেমন দুষ্টামি করছেন, আমি তেমন দুষ্টামি করছি। কিন্তু তুমি সত্যি করে বলো, মন থেকে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, সত্যি 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 আমি আপনাকে মন থেকে ভালোবাসি। বাই দ্য ওয়ে, তোমার নামটা যেন কি? ঝুমুর না? হ্যাঁ, ঝুমুর 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 ঝুমুর, তুমি কি করো? নাচবার বেতন তো। আমি হাউসে। তোমার হাজবেন্ড কি করে? উনি হাউস ওই যে হাজবেন্ড। প্রথম দিন বললাম না, আমার হাজবেন্ড বেকার। তোমার হাজবেন্ড বেকার? বললাম না উনি হাউস হাজবেন্ড। আচ্ছা, ফাইন। তোমার হাজবেন্ড কি আমাদের শো শোনে? না ভেরি গুড। এইসব আজে বাজে শো কেন সে শুনবে? না না না, এটা এটা আজকে আপনি বললেন যে আপনাদের শোটা যারা শুনে তাদের অনেক সমস্যা হয়, কিন্তু আপনাদের এটা আমি না শুনলে আমার আরো বেশি ক্ষেত্রে- সমস্যা হয়। আমার কিন্তু না 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 না, আমার ক্ষেত্রে যেটা হচ্ছে কি জানেন, আমি এই শোটা শুনলে আমার খুব ভালো লাগে। আমি যেমন এই শোটা শুনলে তুমি কি সপ্তাহে দুদিন- উপকার করো? পরদিন সকালে তোমার বাথরুম ভালো হয়, হ্যাঁ, তুমি শরীর না বেশি না সুস্থ, না না তাহলে না, এটা আমি বলি আমার মানে একটু হাসতে পারি। ও হাসতে পারো? তারপরে আপনি হ্যাঁ একটু হাসতে পারি। তারপরে আপনি যে মানে উপস্থিত ক্ষেত্রে যে সুন্দর সুন্দর কথাগুলা বলেন, এগুলো আমার খুব ভালো লাগে। যেমন আপনি দুইটা কথা বলছিলেন একদিন, যে আপনি মারা গেলে মানে আপনার মানে আপনি নিজে থেকে নিজেকে দিয়ে বুঝেছেন যে আপনি যদি মারা যান তাহলে দুইটা জিনিস আপনাকে ইয়া করবে, মানে আপনি যে ভালো না খারাপ, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে মাটি। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে এই কথাটা। আছে অনেক কিছু আছে যা এখন আমার মনে পড়তেছে না, যা আমি কিন্তু মানে- তোমার কি ওইটা মনে পড়তেছে যে আমি তোমাকে বলছিলাম ঝুমুর তোমাকে ছাড়া আমি বাঁচবো না? একটু
সাইলাকে বললেন যে সাইলা তুমি আসো তোমার সাথে দেখা করি। ওইটাও মনে পড়ছে। ভালো কথা, শাইলার কথা মনে পড়াই, যেটা মনে পড়লো যে আমাদের শো একদম শেষের দিকে, তোমার সাথে যদি আর কথা কন্টিনিউ করি শাইলা না, না, কলটা না, চান্স ভাইয়া, পাবে না। ভাইয়া, আরেকটা কথা বলি, আপনি যদি একটু ঠিকানাটা যদি আমাকে একটু দেন তাহলে আমার খুব ভালো হতো। কার ঠিকানা? এই যে আপনাদের যদি মানে আপনাদের কাছে যদি কোনো পার্সেল পাঠানো হয় বা অবশ্যই। আরে কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? এই ঠিকানা বলো। আমাদের ঠিকানা হচ্ছে পার্সেলটা কি একটু 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ। মালটা না, জিনিসটা কি পাঠাবো এটা বলো। না, এটা আমি জিনিস যদি খুব ভালো হয় একদম বাসার এখন ঠিকানা। আমি যখন পাঠাবো, আচ্ছা আপনি পাবেন, জিনিসটা পাবেন। হ্যাঁ পাবো পাবো, অবশ্যই পাবো। তুমি লেখো, সত্যি ঠিকানা লেখো। পাবেন? হ্যাঁ, হ্যাঁ, বলেন। এবিসি রেডিও, মেন্টোস বাতি জ্বালাও আগে বলতে হবে। রেডিও, তার উপরে লেখো মেন্টোস বাতি জ্বালাও। তার উপরে লেখেন জাহিদুল ইসলাম। না না আসলে আপনি সিরিয়াসলি ঠিকানাটা বলেন। হ্যাঁ, মেন্টোস বাতি জ্বালাও, এবিসি রেডিও, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। কারণ বাজার, ঢাকা। 99 ঢাকা ট্রেড কাজী সেন্টার। নজরুল, ইসলাম এভিনিউ। কাজী নজরুল এভিনিউ লিখবো নাকি? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, বাকিরাও লিখে ঢাকা। নাও, বাকিরাও পাঠাও, বাকিরাও পাঠাও। সবাই লিখে নাও। আমরা কেবল কারণ গিফট না, বাজার না? নগদ টাকাও গ্রহণ করে থাকি। রোমান ভাইয়ের জন্য কেউ একজন দুইটা স্টিক পাঠায়, ড্রাম বাজানোর। না না, অনেক স্টিক আছে, অন্য আরো আচ্ছা, কিছু এটা পাঠাও। কাদের Stick নামে লাগবে দিব? না। এটা জাহিদের নামে লিখো, জাহিদ লিখো বা রবি লিখো বা রাজি, যার খুশি তার, মঞ্জু, লোবান, মনির। ওইটা লিখতে হবে মেন্টাল বাতি জ্বালো না? মেন্টোস বাতি জ্বালাও। আসলে কি পাবেন? অবশ্যই পাবো এবং ছবি তুলে ফেসবুকে আমরা দেবো। তুমি এবং কি তোমরা- পাঠাবা সেটা আমাদেরকে বলো না, আমরা পাইলে তো বলবোই, বলবো। তখন তুমি বুঝবে আমরা না, পাইছি না, কি না, পাইনি। না, বলবো না। ঠিক আছে। এবং তোমরা যারা অন্য শ্রোতারা যারা গিফট পাঠাতে চাচ্ছ কিন্তু ঠিকানা খুঁজে পাচ্ছ না, তাদের জন্য বলি আমাদের ঠিকানা খুবই সহজ। মেন্টোস বাতি জ্বালাও, এবিসি রেডিও, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা। এই ঠিকানায় তোমরা গিফট পাঠাও। যারা গিফট পাঠাতে চাও না, ভাবো যে গিফট তো আমার পছন্দে কিনবো, কিন্তু এই ওনাদের কয়টা পছন্দের ছেলে সাথে আমার পছন্দ নাও নাও মিলতে মিলতে পারে। তারা টাকা পাঠাও। নগদ টাকা পাঠাও। আমরা পছন্দেরটা মনে কিনি। রাখবা এই টাকা সম্পূর্ণ আয়কর মুক্ত। এই টাকা বিফলে যাবে না। তুমি কি কোনো বিপদে ভুগছো? ভাই সিরিয়াসলি ভারতের যদি কেউ টাকা এটা করে এখানে- বসে, আমরা তো ধরা। হ্যাঁ, না কিভাবে তো কেউ যদি করে বসে কোনো বসে ভালো অবশ্যই নিয়াত করে করে। থাকো, হ্যাঁ, বা কোনো বিপদে পড়ে থাকো, সেই টাকা আমরা গ্রহণ করে থাকি এবং আমরা শোর আগে এবং পরে সেই টাকা হাতে নিয়ে খালেস দিলে দোয়া করি। এটা একটা প্রিমিয়াম দোয়া সার্ভিস। বিশেষ করে যারা পরীক্ষার্থী ভাই ও বোনেরা আছো, তাদেরকে বলি, পরীক্ষা জীবনে একবারই আসে। তুমি যদি গোল্ডেন A+ পেতে চাও, কেবল পড়াশোনা দিয়ে কাজ হয় না রে বোকা, ময়মুরব্বী, লাগে দোয়া। দোয়া লাগে। আচ্ছা, দোয়া না এই থাকলে ভাই, দেখবা প্রশ্ন কমন পড়ছে কিন্তু কলমে কালি নাই, কলমে কালি আছে কিন্তু কালি বেশি করে পড়তেছে, প্রশ্ন কমন আসে নাই তখন। হ্যালো, কিংবা প্রশ্ন কালি দুইটাই ঠিক আছে কিন্তু খাতায় কি যেন প্রবলেম, লিখতে গেলে খাতা ছিঁড়ে যাচ্ছে, কিংবা প্রশ্ন কলম কালি খাতা সব ঠিক আছে সাবজেক্ট ভুল পড়ে আছে। কিন্তু অঙ্ক পরীক্ষার দিন তুমি ভূগোল পড়ে গেছো। কাজেই ওরে ভাই আমার, দোয়া খুব ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশে একমাত্র আমরাই খুব অল্প টাকায় বেশি দোয়া করি। হ্যাঁ, মানে দোয়া চাই, মানি ব্যাগ গ্যারান্টি। দোয়া যদি চাও তাহলে অল্প অল্প দয়া করলেই হবে। এবং শুধু তাই না, এটা হচ্ছে মানি ব্যাগ গ্যারান্টি। মানে আমরা দোয়া করলাম কিন্তু তুমি পরীক্ষায় ফেল করলা, এটা সম্পূর্ণ হইতেই পারে। টাকা আমরা ফেরত নগদে ফেরত দিয়ে দেওয়া হবে। ও, আর ছেলেদের ক্ষেত্রে আমরা মানি ব্যাগ দিব একটা। ঠিক আছে, সম্পূর্ণ ফেরত। টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এবং দোয়া করতে এবং দোয়া পেতে এখনই আমাদেরকে টাকা পাঠাও। খামের ভেতর টাকা পাঠাবো না, মানি অর্ডার করবা, জাহিদ সাইন করে নিয়ে না নেবে। শুধু কি পরীক্ষার্থী, ধরেন কারো চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে না, কারো বিয়ে হচ্ছে না। কারো বাচ্চা হচ্ছে না, হ্যাঁ, কারো বিয়ে বাচ্চা দুইটাই হয়েছে কিন্তু সংসারে শান্তি নাই, না, লোকাল কারো ব্যাগ বিয়ে করতে বাচ্চা পারে। সংসারে শান্তি সবই আছে কিন্তু স্বামী ঘুষ খেতে গিয়ে ধরা পড়ছে, কারো বিয়ে বাচ্চা স্বামীর ঘুষ সব ঠিক আছে তারপরেও রাত্রে যেন কেমন যেন লাগে। মানে রবি ভাই আসলে তারা শোটা, এখনই আর দেরি না করে টাকা পাঠাও। রবি ভাই শোটা মানে শুরু ওটা- করছিল বাটি চালান দিয়া, আবারও বাটি চালানে ফেরত আসছে, এখন নিজেই বাটি চালান দিতেছে। চাকরি বাকরি বিবাহ, বিচ্ছেদ, বিদেশে যেতে চাও বাধা, টাকা পাঠাও। প্রেমে বাধা, প্রেমে বাধা, বউ কথা টাকা শুনে না। পাঠাও। অবাধ্য স্বামীকে বশ করতে চাও, টাকা পাঠাও। স্ত্রীকে লাইনে আনতে চাও, টাকা কোনো পাঠাও। উপায় নেই, আরেকটা বিয়ে করো। বাংলা স্বামী টাকা ফেরত অন্য চাও। মেয়ের দিকে তাকায় থাকে, টাকা পাঠাও। কিচ্ছু করার নেই, টাকা ও ফেসবুকে আরেক ছেলের প্রোফাইলে গিয়ে লাইক দেয়, টাকা পাঠাও। সব ঠিক হয়ে যাবে, সব এখানে ঠিক করা হয়। সিম্পলি
প্রিমিয়ার দোয়ার ওপর। দোয়ার 3টা ক্যাটাগরি রয়েছে, আমরা 10,000-এর ওপর হইলে খুব দিল খুলে দেওয়া। খুব দিল খুলে দোয়া। আর ফেব্রুয়ারি মাসে বিশিষ্ট ফাটা ফরচুন ফেভার চলছে। হ্যাঁ, এই এবং কারণে- মাত্র 50% ডিসকাউন্টে আমরা এখন প্রিমিয়ার দোয়া দিচ্ছি মাত্র 5,000 টাকার বিনিময়ে। জিতে নাও অশেষ 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 দোয়া। যাই হোক, আমরা একটা ফোন নেই। আচ্ছা, ফোনে যাওয়ার আগে একটা ছোট্ট ব্রেক নেই। ব্রেক থেকে ফিরে এসে আবার ফোনে যাব। এবং ঝুমুর, তুমি ওই সব নরাধমের মতো হইও না যারা ইলিশ মাছ পাঠাবে বলে। আমি আমি বাস কচুরলতি কিনে রাখছি যে ইলিশ মাছ দিয়ে আমি খাবো। কচুরলতি থেকে অলরেডি নতুন কচু গাছ গজাচ্ছে ওই ফ্রিজে থাকতে থাকতে। ওই কচু আমি উদাই খাইছি। না, উনি মনে হয় সেই আপনাকে বলার পরে পোনা ছাড়ছে। আরেকজন পাঠাবে কি হাজির বিরানি, না কুমিল্লার কুমিল্লার রসমালাই আমি বাদি দিছি যে এটা আস্তে আস্তে হয় রস শুকাই গেছে নয়তো মালায় হাওয়া হয়ে গেছে, এনিথিং কিছু একটা হইছে। আপনার সব কুমির লেগেছে। বাট হাজির বিরানি এটা তো এখান থেকে এখানে খেলা আছে। আমরা হাজির বিরানি পারলে তো তখনই খেয়ে ফেললাম। পারলাম। আমরা দুদিন টাকা পয়সা সব খরচ করে ফেলছি। ভাই বুঝতে হবে এরা সব মেন্টোসের লিসনার। এই শো আমাদের ইভেন মনিরের ওই দিন ডিউটি নাই, মনির দিয়ে ঘুরতেছে। আপনিও কত হাত কিছু মুখ দিব দিয়ে। বলে দেন না, ঠিক আছে। আপনার থেকেই শিখছে এগুলা ভাই। আমাদের কিচেনে থালাবাসি সব ধুয়ে ঝকঝকে করে রাখা হয়েছে। এই যে আপনারা বলছে রেহান, হাজির বিরিয়ানি পাঠাবে, রেহান, আবার আরেকজন রেহান, বলছে হাজির তারপরে বিরিয়ানি। রেহান আমাদের তো একটা মন আছে তাই না, আমাদের মনটারে তুমি ছোট করে রেহান দেখতে পারো। বাসা থেকে আচার নিয়ে আসছে। মঞ্জু ভাই তার এক প্রেমিকাকে পর্যন্ত জায়গা নিয়ে আসছে অফিসে। আরে কোথায় যাচ্ছে, বসো 5টা মিনিট ওয়েট করো, হাজির বিরিয়ানি খাইয়ে যাও। প্রেম ছিটা গেছে, বিরিয়ানি আসে নাই। কাজে ঝুমুর, মানুষকে কোনোদিন মিথ্যা আশা দিবা না। আরে ঝুমুর দুমুর। জিভ না দিলে না দাও, বাট মিথ্যা আশা দিবা না। কারণ আমাদের দোয়া সার্ভিসের পাশাপাশি বদ দোয়া সার্ভিস আছে। ঝুমুর একদম দুমুর করে পড়ে গেল। এমন ঝুমুর দেও না, দোয়া কাজে লাগে না কিন্তু বদ্ধ কাজে লাগছে। একদম এবং দেখবা যে বদ দোয়া তোমার service- স্বামী রেডিও শো শোনা শুরু। হ্যাঁ, বদদোয়া সার্ভিসে অপোনেন্ট এসে টাকা দিয়ে যায়। রাইট। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাত্তি জ্বালাও, মেন্টোস বাত্তি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি। এটা ভালো ছিল বল। এটা 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 না সিরিয়াসলি ভালো ছিল। মানে এটা বোঝা যায় যে এই পর্যায়ে এসে আমরা কি পরিমাণ টায়ার্ড হয়ে যাই। তোমাদের সঙ্গে রয়েছে রাজীব, তোমাদের সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জুর, লোবান এবং মনির, সাথে রয়েছে বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান। আর আমি কে তোমরা আমাকে জানো, আসিফ তাজ রবি জামে না, আমি হচ্ছি রবিতা ইসলাম রুবু। তো আমাদের সঙ্গে ফোনের লাইনে আছে রুমু। হ্যালো রুমু, কেমন আছো? এই তো রবি, ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, অনেকদিন পর তোমার সাথে কথা হইলো এবং কি বলবো, মানে আমি আসলে এই সময়টার অপেক্ষা করি। সব দিন এই সময়টা অবশ্যই আসে না, আমাদের সপ্তাহে মাত্র 2 দিন শো হয় এবং মাঝে মাঝে সেই সব শোতে তুমি ফোন দাও। রবীন্দ্রনাথ এই জন্য বলেছিলেন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। একটু কারেকশন, ওই যে ভুল হয়ে গেছে, মানে এটা তুমি লিখছিলে, রবীন্দ্রনাথের কাছে কোনোভাবে চলে গেছে, রবীন্দ্রনাথ লিখে নামে চালাই দিছে। তাই 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 আচ্ছা বাদ দাও, তুমি ছাড়া আর অনেক মানুষ আছে। হ্যালো রাজীব ভাই। হাই রুমু, কি অবস্থা? তোমার কবিতাটা খুব ভালো। সুন্দর হয়েছে। রবিকে নিয়ে যেটা লিখছো খুব সুন্দর হয়েছে। ও কাম অন রাজীব ভাই, রবি ভাই ছাড়া দুনিয়াতে আরো অনেক সুন্দর সুপুরুষ আছে। আমি তোকে জাহিদ ভাইকে বলতেছিলাম। আচ্ছা, জাহিদ ভাইকে নিয়ে লেখা তোমার কবিতাটা খুব সুন্দর হয়েছে। না, এটা জাহিদ ভাইকে নিয়েও লেখা না। ও আচ্ছা, মঞ্জু ভাইকে নিয়ে লেখা তোমার কবিতাটা আসলে না না, এটা আপনাদের অ্যাক্সিস কি বলে এটাকে, মানে মেন্টাল রিলেটেড কারোর সাথেই না। ও ও আচ্ছা, রবি ভাই আপনি লাইকটা ফেরত দিয়ে দেন। Unlike রবি ভাই মহা উৎসাহে তাকে নিয়ে লিখছে ভাইবা, শো বন্ধ করে লাইক মাইক দিয়ে রবি লাইক ফেরত নিয়ে নেন, এখন ফেরত নিয়ে নেন। ফিরিয়ে দাও আমার লাইক। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, এইসব একটা দুটা লাইক দিয়ে কিচ্ছু হয় না, যান নিয়ে যান। এক্স্যাক্টলি, এসব একটা দুটো লাইক দিয়ে কিচ্ছু হয় না। এই রেহান ভাই কি 100 অবস্থা? কোটি রবি ভাই, এই তো। 100 কোটি। কিন্তু আসিফ এন্দাস রবি তার প্রত্যেকটা কবিতায়, গল্পে, তার প্রত্যেকটা স্মৃতিকাব্যে হাজার হাজার লাইক পায়। সে তো হাজার হাজার লাইক চায় না, একটা লাইক চায়, কারণ একটা সেটা লাইক তার সোনিয়ার। কাছে অনেক কিছু যায় আসে। হ্যাঁ, অনেক সোনিয়ার কিছু লাইকতে যায় আসে। চাই, কার লাইক চাই আমি? সোনিয়ার লাইকতে চাই। আরে না, সোনিয়াকে?
সোনিয়া। আরে সোনিয়া, ঝুমুর, শায়লা, তাম্মি, পলা এগুলা কিচ্ছু না, সব আরে থাকবা। তুমি এত নাম নিয়ে কেন গবেষণা করছো হে? নাম ওই যে আমি সামনে একটা বের করবো, মানে গত বই মেলা একটা বই বের করার ইচ্ছা আছে, তো এটার জন্য যে গত বই উপন্যাসের মেলা, নামে- গত বই মেলা। উপন্যাসের নায়িকার নাম খুঁজতেছি, হুম, তো সেই মুহূর্তে মনে পড়লো যে মেন্টু শুনলে তো নাম পাওয়া যায়, এত টেনশনে কি আছে? রাইট রাইট। আকাশে Eighty percent আকাশে আকাশে অজস্র তারা থাকে, আমরা আমরা পৃথিবী থেকে আকাশে অজস্র তারা দেখি, চাঁদ কিন্তু একটাই দেখি। অজস্র গোপিনী আছে, কিন্তু রাধা রাধা একজন। একজনই ছিল। ঐশী ফৈশী গৈশী কত আছে, বাট হাই রে রুমু, তোমার সাথে তুলনা দিমু এমন সিরিয়াসলি কেউ নাই, কেউ নাই। এই যে এই যে এই যে এই যে একাগ্র চিত্রের লোবান ছেলেটা ডান্স পিটায় শুধু রুমুর জন্য। এই যে রাজীব কানে হেডফোন আর বুকে কষ্ট পুষে রাখে শোনেন, শুধু রবি রুমুর ভাই, জন্য। আপনারা এই যে মঞ্জু মেন্টু গিটারে, শোনেন, হ্যাঁ বলো, sorry। আপনারা যে মেন্টু সেলাররা হচ্ছে 50% পে করে না এই শোর জন্য, আসলে ওনারা ভুল জায়গায় পে করে। কারণ মেন্টস খায় মানুষের বুদ্ধি বাড়তে চলে। আর আরেকটা চকলেট আছে না অ্যাটম, যেটা খায় চাপার জোর বাড়ে, আপনি করেন মেন্টসের শো কিন্তু আপনি অ্যাডভার্টাইজ করেন অ্যাটম চকলেট। না, আমাদের হয় কি, আমাদের জাহিদকেও বিয়ে পাচ্ছে। কষ্ট পাচ্ছে কারণ ওর ব্র্যান্ড পজিশন হয় কি, মেন্টোস আমাদের পয়সা দেয়, অ্যাটম দেয় ঘুষ, তুমি তো জানো। না রুমু, সিরিয়াসলি বলি, আমি ভীষণ রকমের একটা গৃহী মানুষ, আমি ঘর কোনো একটা মানুষ। গৃহী মানুষ। আমার জগৎটা, মঞ্জু ভাই, আমার জগৎটা হচ্ছে আমার সেই ছোট্ট একটা ঘরে। কিন্তু সেই দিন মনে হলো আমার আসলে পর্যটক হয়ে জন্মানোর কথা ছিল। আমার আসলে সেই লাইনটা লেখার কথা ছিল যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, কারণ আমি দেখেছি রুমু খুব সুন্দর একটা বাইসাইকেলের সামনে দাঁড়িয়ে রয়েছে। ওই 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 ছবি আমি কালকে সারাটা রাত দেখছি, পরে আমি ঠিক করছি আমি সাইকেল চালানো শিখবো। রুমু সাইকেল চালানোর দরকার কি, রুমু চালাবে, আপনি সামনে হ্যান্ডেলে বসে থাকবেন, আর পিছনে পিছনে ক্যারিয়ারে। আচ্ছা, এই সবাই এই চুপ, idea এই চুপ, সবাই চুপ। খুবই ভালো একটা খবর দেব, আমার এবং রুমুর একটা অসাধারণ খবর আছে। রুমু, খবরটা আমি বলবো না তুমি বলবা? খবর ঠিক আছে আপনি বলেন, বাট তার আগে ভালো হতো যদি আমার থেকে আপনি সেন্সর বোর্ডের অনুমতিপত্র নিয়ে নিতেন। তোমার সঙ্গে জাহিদের কথা হয়নি? আচ্ছা ঠিক আছে বলেন। এই জোরে ডান্স হবে, অসাধারণ একটা খবর। আমার এবং রুমুর একটা অসাধারণ খবর আছে, আবার জোরে ডান্স। আমার এবং রুমুর একটা অসাধারণ খবর আছে, আরো জোরে dance। রুমু মা হতে যাচ্ছে। সবাই এত কষ্ট পাচ্ছে, মানে সবচেয়ে মুখ অন্ধকারে গেছে মঞ্জু ভাই। রাজীব কাঁদবেন না প্লিজ। রুমু, তোমার অনাগত, এটা আমি বলা ঠিক হবে, রাজীব আপনি বলেন। এই তোমরা সবাই, রেহান তুই উইশ করা শুরু কর। রবি ভাই, আপনার অনাগত, সরি রুমু, তোমার অনাগত সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। সে যেন পৃথিবীর সবটুকু সুখ আনন্দ নিয়ে জন্মায় এবং বাবার মুখ উজ্জ্বল করে। না না, অবভিয়াসলি করবে, কারণ রুমু হচ্ছে একজন কণ্ঠশিল্পী, আপনিও একজন কণ্ঠশিল্পী। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, মানে অবভিয়াসলি তার কম্বিনেশনটা আমাদের রেডিওতে আমরা এমন কোনো কণ্ঠস্বর পাইনি, পাইনি। হাইয়েস্ট রেহান পর্যন্ত পাইছি, কিন্তু তারপরও আটকে গেছে, রেহানে গিয়ে আটকাই গেছে। আমরা সেই কণ্ঠস্বর আসছে যে জন্মানো মাত্রই সুতীব্র চিৎকারে বলবে, রবি আমার বাবা। লোবান বলো কিছু। আমি বাকরুদ্ধ। ও বাকরুদ্ধ। মঞ্জু? লোমান ভাই, যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। না সিরিয়াসলি আমরা, আর রেহান কি বলবে? না রেহান বলার আগে আমি একটু বলি যে আমরা সিরিয়াসলি এই পৃথিবীটাকে আমরা মানে বলি নাই যে মানে খুবই অসাধারণ গান, রেনেসারের গানটা,
আমরা এই শিশুর জন্য বিশাল সমৃদ্ধশালী একটা পৃথিবী দিয়ে যেতে চাই না। আমরা মানে প্রচন্ড প্রযুক্তিতে উন্নত একটা বিশ্ব দিয়ে যেতে চাই না। আমরা আসলেই শিশুর জন্য ছোট্ট একটা বাগানি দিয়ে যেতে চাই। এবং আসিফ ইমতাজ রবি লিখেছেন, এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। থ্যাংক ইউ রাজ। আমার না কান্না লোমান ভাই কিন্তু অবাক হয়ে হাসি তাকাচ্ছে মুখে, যে ঘটনাটা হাসি কবে মুখে। ঘটলো। ঘটনাটা ওই যে পূর্ণিমা হলো না মাঝখানে। ওই যে, হ্যাঁ। হ্যাঁ, রবি আমাকে বলতেছিল যে কথাটা শুনেছে আমি আর রুমু, তারপর অনেক গল্প অমুক করছি তমুক করছি তমুক করছে করার পর গল্পটা কথাটা শেষ হলো, আমরা তিনজন এখন বাসায় ফিরছি। ও গড, রিয়ান কিছু বলবে? আমি রুমুর উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। It's getting too much complicated. Okay, ওকে না, it's a radio show. এটা একটা রেডিও শো, অনেক বেশি দুষ্টুমি হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের খুবই রেগুলার লিসেনার বলবো না, বাট আমাদের শো খুব অল্প সময় ধরে রুমু শোনেন এবং রুমু নিজে একজন গণমাধ্যম কর্মী। এবং আমরা যাই হোক আজকের শোর কিছুক্ষণ আগে আমরা এই ব্যাপারটা জেনেছি এবং আমাদের রেডিও সিরিয়াস নোট, অনেক সিরিয়াস নোট আমরা এই কথা বলি যে আমাদের রেডিও শোটা আমাদের ধারণা হয়তো কয়েক লক্ষ মানুষ শোনে, অ্যাটলিস্ট কয়েক লক্ষ মানুষ শোনে। প্রত্যেকে আমরা রুমুর সেই অনাগত শিশুটার জন্য দোয়া করি এবং বাংলাদেশে আরো যত শিশু, সারা পৃথিবীতে আরো যত শিশু জন্মাবে তাদের জন্য আমাদের সেই একটাই কথা, এই দেশটা এবং এই পৃথিবীটা যেন তাদের জন্য রুমু এবং স্বপ্নপুরী রুমুর হয়। মতো আরো অন্যান্য মাদের বাচ্চাদের জন্য সত্যিকার অর্থে একটা স্বপ্নপুরী হয়। এবং রুমু, আমাদের প্রত্যেকটা শ্রোতা, আমি জানি রুমু আমাদের প্রত্যেকটা শ্রোতা হাত জোর করে আল্লাহর কাছে সেই দোয়াটা করছে। খুব চমৎকার, খুব চমৎকার, খুব চমৎকার একটা সময় তোমার জন্য সামনে অপেক্ষা করছে। আমরা সিরিয়াসলি, এবং রুমু আমাদেরকে কথা দিতে হবে, তোমার সেই ট্যাটে প্যাপেকে নিয়ে, পিচিটাকে নিয়ে একদিন শোতে আসবা এবং আমরা সিরিয়াসলি সে বাচ্চাটার সঙ্গে শো করবো। কথা দাও রুমু। আসবো। Okay. ইনফ্যাক্ট সেটা যখন হচ্ছে কি বলে মানে আধো আধো বলে কথা বলতে পারবে, টুকটাক বুঝতে পারবে, তখন আসতে পারলে আরো বেটার হবে। খুবই বেটার হবে, কারণ বাচ্চাটাকে তুমি সারা জীবন বলতে পারবা যে তুমি মাত্র কথা বলা শিখছো, তখন তুমি তোমার ভয়েস গোটা বাংলাদেশ শুনছে। খুব ভালো, এবং Obviously. মানে এই চান্সটা নেওয়া দরকার। আচ্ছা, এট দ্য সেম টাইম আমি আরেকটা কথা বলতে চাই। গত শুক্রবারের শোটা আমরা করছি হচ্ছে বাবার ওপর, এবং আজকে আমাদের বাবার ওপর করার কথা ছিল। এবং আজকে আমি যে কারণে বাবার ওপর শোর দিকে আমি যাই নাই, গেলে আমি আজকে নিজেকে আর কন্ট্রোল করতে পারতাম না। আজকে আমার বাবার জন্মদিন এবং আমি জন্মদিনে কেক কেটে তারপরে এখানে আসছি। তো আমি চাইনি আঙ্কেলকে শুভ না, জন্মদিন। uncle আমি কে চাইনি অবশ্যই। আজকে শো বাবার ওপর হোক, কারণ মানে সিরিয়াসলি আমি খুব আমি খুব 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 ভারী হয়ে গেছি, খুবই ভারী হয়ে গেছি। এই রুমু, তোমার দিন কেমন আপনি কাটছে? এমনিতেও ভারী, আর নতুন করে আর কত ভারী হবেন? আর বলবো একটা ঠিক আছে রিয়ান ভাই, হ্যাঁ। ওই ভাই যেটাতে বসে। হ্যাঁ চেয়ার ঠিক, আমি বসি না, এখন দাঁড়াই বসে থাকি। না উনি, আর এখন ওটাতে আর বসা যায় না। সাতটা চেয়ার ইনজুর্ড হওয়ার পর চেয়ারদের সম্মিলিত আন্দোলনের মুখে রবি ভাইকে এরপরে ওনার একটা ঠ্যাক না দেওয়া হয়েছে, ওটাতে ঠ্যাক দিয়ে দাঁড়ায় থাকে আর কি। দেখছি তো আমি, মানে বহু কষ্টে একটা ঠ্যাং কোন রকমের চেয়ারের উপরে ঠেকা দিয়ে আসে মাই শো করে। গুডনেস, ইজ শি ওয়াচিং ইউ, ড্যাম ইট। এ কেমন ভালোবাসা রে ভাই। এই ভাইবার অফ করো প্লিজ, একটা শোর মধ্যে কেন ভাইবার অন থাকে? প্লিজ অফ করো ভাই। ছোট্ট একটা অনুরোধ আমাদের রুমু, তোমার যদি মেয়ে হয় তার নাম রেখো রুবি। আমি এই কথা বলছিলাম যে তোমার মেয়ে হলে নামটা অবশ্যই রুবি রাখো, এবং আমি মানে রুবি মানে আমি কিন্তু দোয়া করি রুমির তোমার রু আর সন্তান রুবির যেন বি না। দেখতে হয় আমার মতো, বুদ্ধি পায় তোমার মতো। খুশি? মানে খুশিতে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। গুড গুড গুড। তোমার সন্তান যেন দেখতে রবির মতো হয়, বুদ্ধি পায় রুমুর মতো। অনেক হয়তো বলবে, আমার কেন মতো রবি ভাই, বলেই enough। কেন আপনি বলছেন না যে দেখতে রুমুর মতো, বুদ্ধি রবির মতো? আরে বোকা, আমার তো বুদ্ধি নাই, বুদ্ধি আছে রুমু। আর আমি দেখতে যতটা তোমরা খারাপ ভাবো রেডিওতে, আমি সেরকম একদমই ঠিক ততটা না। ওই জন্যই আমার মেকআপ রুমে গিয়ে একটা মেয়ে যতখানি আটা ময়দা মাখে তার সাথে বেশি পরিমাণে আটা ময়দা আমার লাগে, যেটা রুম নিজের চোখে দেখছে। কি আর করা। ও এই রুমু, ভালো কথা। উর্মি কেমন আছে? না রবি ভাই ওই জন্য আটা ময়দা মাখে না, এটা খুবই প্যাথেটিক একটা হ্যাঁ রাজু, ঘটনা। বলো বলো প্লিজ। রবি ভাই আটা ময়দাটা মাখে রবি ভাইয়ের আসল পরের দিন সেই চেহারা আটা ঠিক ময়দা আছে দিয়ে নাই। তার বাসায় সেই মেকআপ রুমের ভেতরে সকালে রবি নাস্তা ভাইয়ের করা আসল হয়। চেহারা আমি দেখছি। মানুষের দারিদ্র্য নিয়ে, মানুষের অভাব নিয়ে এইভাবে কটাক্ষ করা ঠিক না রুমু। আচ্ছা রুমু, ভালো কথা। আমাদের উর্মি কেমন আছে? উনি ভালো আছে।
উর্মি কি আমার কথা আজকে বলে? উর্মি নাইট ডিউটি আছে অফিসে, আপনি যাওয়ার সময় দেখা করে যেতে পারেন। আচ্ছা, ওকে আমার কথা বলে? অনেক বলে রবি ভাই, আপনাকে মেকআপ দিতে গিয়ে আপনার চোখের নিচে যে কালো কালো গর্তগুলো সে ঢাকতো। তারপর থেকে তাকে নাসায় ডেকে পাঠানো হচ্ছে, কারণ নাসায় ওই যে মঙ্গল গ্রহের ঠিক গর্তগুলা কোনটা কি অবস্থা আছে ঠিক বুঝে উঠতে পারতেছে না। যাবে যাবে, উর্মি আপু নাসায় যাবে, তবে তার আগে হচ্ছে রবি ভাইকে যে প্র্যাকটিস সেশন চলছে। সেটাই, এবং সে লিখতে পারবে সে রবি বা সূর্যকে নিয়ে সে মানে কোথায় কোথায় experience- গবেষণা করছে। হ্যাঁ, experience- experience level টা সেই তবে level এর। রুমু যেটা একজন নতুন মা, এই হিসেবে আমি বলি 90s এর দিকে যেসব মারা আর কি মা হতে যাইতেন, যেসব মহিলারা মা হতে যেতেন বা মেয়েরা মা হতে যেতেন, তারা ঘরে পোস্টার লাগাতো, খেলা আছে? সুন্দর সুন্দর বাচ্চা। একটা বাচ্চার পোস্টার খুব বিখ্যাত হয়েছিল, খুব ফোলা টোলা একটা বাচ্চা বসে রয়েছে, হ্যাঁ, মানে অবশ্যই নেংটু পুরুষ, সেই বাচ্চার মুখে পোস্টার, যেন কি একটা ঢুকানো। হ্যাঁ মুখে যেন কি একটা, ওই পোস্টারটা খুবই জনপ্রিয় ছিল, নিউ মার্কেটে পাওয়া যেত, 15 টাকা দাম ছিল। মানে ওই পোস্টার কেনা মানে হচ্ছে কেউ মা হতে যাচ্ছে। মাদের মধ্যে একটা ধারণা ছিল যে এই পোস্টারটা দেখলে বাচ্চাটা সুন্দর কিছু হবে, এরকম কিছু হবে। এবং আমি বলি এই ধারণাটা কিন্তু অনেকাংশে ঠিক। একটা মা যা ভাবেন এটার অনেকখানি তার আপনি কি রুমুকে আপনাকে ব্লক করতে বলতেছেন? নাইস নাইস। এরপর আরেকটা ফেজ আসলো, তখন আমি দেখলাম ধুমায়া সালমান খানের ছবি মানে আর কি প্রসপেক্টিভ মার্ডাররা লাগাচ্ছেন, ঠিক আছে, তাদের দেয়ালে শোভা পাচ্ছে সালমান খান, শাহরুখ খান শোভা পাচ্ছিল। বাট এরকম সালমান খান বা একটা ফর্সা বাচ্চা প্রচুর মারা সেই সব ছবি লাগিয়েছেন, কিন্তু একটা জিনিস অবাক করার বিষয়, মারা যখন তাদের সন্তানরা যখন স্কুলে যান, তখন প্রত্যেকটা মা বলে যে আমার ছেলে যেন আইনস্টাইন হয়, আমার ছেলে যেন সক্রেটিস হয়, কিন্তু তারা কোনোদিন সক্রেটিস কিংবা আইনস্টাইনের পোস্টার দেয়ালে লাগান না, তারা লাগান সালমান খান। দেখতে যেগুলি ভালো লাগে নাদিস নুসি বাচ্চাটা। রুমু তুমি এই ভুলটা করো না, তোমার আইনস্টাইন নাই, বাট তোমার রবি আছে। তুমি যদি চাও একটা বড় জীবন্ত ছবি- না রবি ভাই জীবন্ত পোস্টার হিসেবে আপনার পাশে দাঁড়াতে ছবিটা পাঠিয়ে দেওয়ার পরে অসাধারণ রাজীব, ছবিটা ঝুলায়, ছবির উপর একটা মালা ঝুলায় দেয়। রবি ভাই সেটা পারবে, কারণ রবি ভাই তো এর চেয়ে তো বড় বড় কি জানেন রবি ভাই? এই তোমারই জন্য হ্যাঁ, আমি কেন এই কাজটা করবো রুমু জানো? কারণ তোমার জন্য রবীন্দ্রনাথ যে গানটা লিখছিল, সেই গানটা কুমার বিশ্বজিৎ চুরি করে গাইছে। আমি তোমার বাসার তোমার বেডরুমে জীবন্ত পোস্টার হয়ে বাকিটা জীবন কাটাতে চাই, মানে যতদিন পর্যন্ত। আপনি কখন আসবেন? আপনার জন্য আমি এখন বারান্দায় দাঁড়ায় আছি। রুমু, এই গানটা তোমার জন্য, বারান্দায় দাঁড়িয়ে থেকে গানটা শুনতে থাকো। মশা কামড় দিচ্ছে, ভিতরে যাই। তুমি চলে যাও। যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেব পারি, ও তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা, ও তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেব জমা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। এই তোমারই জন্যে হতে পারি আমি দেবদাস রোমিও, এই তোমারই জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও, এই তোমারই জন্যে এনে দিতে পারি আকাশের সব তারা, শুধু পারবো না আমি যদি বলো তুমি থাকতে তোমাকে ছাড়া, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি যদি বলো কষ্টগুলোকে উড়িয়ে দেব হাওয়া, ও তুমি যদি বলো করব বদল নিজেকে তোমার চাওয়া, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। জোস। হ্যালো, কে বলছিলে? কেমন আছো? হোয়াট ইজ রিঅ্যাকশন?
পুরা নিউটনের থার্ড ল। এই একটা ফোন কল আসবে জন্যই 11:20 থেকে আজকে এতক্ষণ শো হয়েছে। কিংবা 10টা থেকেও হতে পারে। কে বলছিলে? তামি তাম্মি। লোমান ভাই পুরাই উড়া উড়া মানে লোমান ভাই একটু ঘুমাই গেছিল জাস্ট তাম্মি শোনার পর। তাম্মি, তোমাকে একটা ব্রেকিং নিউজ দেই। হুম তোমার বাবার নাম নজরুল ইসলাম না? হুম এই জন্য আমাদের এবিসির ঠিকানা 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, শুধু তোমার বাবার স্মরণ। আমি আরেকটা তোমার ভালো খবর আছে, তুমি মা হতে যাচ্ছ, মানে সৎ মা আর কি, অনেস্ট মাদার। হ্যাঁ ভালো তো। তাম্মি, তুমি অনেকদিন আমার বুকে আসো না, আসবা? কি করলা থাম্মি, কতজন মা হয়ে যাচ্ছে। না এই, 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 এই। ভালো খালাম্মা মানে এইটাই তোমার মা হওয়ার কথা ছিল। কি বলা হয়েছিল? খালা, ফুপু, চাচি। না তাম্মি, তোমাদের তো মা। তাম্মি, তোমাকে বাদ রেখে আমি বলছিলাম যে অন্যরা খালাম্মা টালা, বাট ইউ নট রেহান মাই। ভাই ছিল তো, রেহান ভাই ছিল, রেহান ভাই কি আমি বলছিল? ছিলাম নাকি? না আপনি ছিলেন না তো, আপনি অদৃশ্য ছায়া ছিলেন। ও ও, তুমি তাহলে বুঝতে ভুল করছো। সোনিয়া হচ্ছে আমার খালাম্মা। তুমি ব্যাপারটা বোঝা, এই তো, সোনিয়া যদি আমার খালাম্মা হয়, হ্যাঁ, তাহলে তুমি সোনিয়ার কি হও? খালাম্মা। আদারওয়াইজ তোমার সাথে আমার সম্পর্ক তো একদম জালাম্মা হয়ে যাবে। তাম্মি, সিরিয়াসলি লোমান ভাই কি এত সুন্দর করে তুমি কিভাবে হ্যালো বলো? তোমার একটা হ্যালো বুকের মধ্যে সহস্র গেল গেল রব তুলে, মানে গেল মানে আমার সব গেল, সব গেল। বাই দা ওয়ে, তোমার মানে আমার ভাইরা ভাই লোবান, তোমার বোন কোথায়? বোনকে দাও ফোনটা। লোবান হা করে তাকা দিচ্ছে ফোনটা। আসলে রবি ভাই, খালা নামটা কিন্তু ভালো হয়েছে। খালা, খোলা, খুলা, হ্যাঁ, হ্যাঁ, খুলা। ঠিক আছে রেহান। আর আগে রেহান, পানি খাও, পানি খাও। ব্যাখ্যা করতে করতে সবাই সব মিলে যায়, খেলা। এই লোবানের সঙ্গে কথা বলো, তোমার বোনকে দাও। তাম্মি আপু ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে, লোবান ভাই রোমান ভাই লোবানও ঘুমাচ্ছে। স্বামী স্ত্রী কি মিল? স্বামীও ঘুমায়, বউ ঘুমায়, স্বামীও ঘুমায়, এই ছেলে বউ তো ঘুমায়। তোমাদের তারপর এখানে তারা বাচ্চা গাইনি ডাক্তারের কাছে যায়, সে আমাদের বাচ্চা হয় না, তারপরে টেনশন কমান বলে ডাক্তার আরো ঘুমের ওষুধ দেয়। এত বাচ্চা হয় না, এটা নিয়ে টেনশন করবে না বলে আবার ঘুমের ওষুধ দেয়। দেন খায়, আবার ঘুমায়, বাচ্চা হয় না। ঘুম থেকে উঠে আবার ডাক্তারের কাছে। আবার ডাক্তার কাছে যায়। বাবা, বিফোর গো টু ডাক্তার। আচ্ছা, তাম্মি খালা ওয়েট করতেছে। স্যার। তাম্মি খালা ওয়েট করতেছে রবি ভাই। না না, তাম্বি খালা না, এই তাম্মি, সোনিয়া খালা, আর সব আমি ওয়েট করতেছি, বল। সব মেয়ে খালা। না, শুধু seriously, তাম্মি- আমার একমাত্র আপনার গলার জ্বালা। মালা। ও গলার মালা না, আপনার জ্বালা। জ্বালা জ্বালা। ওকে, আমরা জ্বালা না, আমরা গাইবো খালা, খালা খালা খালা। তাম্মি, শুধু তোমার জন্য এই গানটা। রেডি, 1 2 3 গান বলতে বলতে আমরা বাড়ি যাবো। মন কেন মানে না মানে না মানে না নিজুম মারা কাটে না কাটে না কাটে না প্রতীক্ষায় জীবন আমার কেঁদে কেঁদে খয়ে খয়ে যায় হায় কালা 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 এই অন্তরে হায় খালা 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 এ মন জুড়ে হায় খালা 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 এ অন্তরে হায় খালা 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 এ অন্তরে এত নিষ্ঠুর কেন করে আর তো গান নেই, গান খালার সাথে কালা হয়ে খেলা হয়ে গেছে এখন। এর ভেতর জ্বালা এবং জ্বালা। তুমি যেই হও না কেন, হতে পারো আমার খালা অথবা গলার মালা, যাই হও না কেন। কিন্তু সবাই বলে চালা মেন্টস চালা। চলো সবকিছু দাম্মি খালা, সোনিয়া খালা, আজকে থেকে সবাই আমার খালা এবং আমি সবার শালা। এনিওয়ে, চালা তোরা চালা। আগামী মঙ্গলবার আবার দেখা হবে। ততক্ষণ আমি আসবেন রবি তোমাদের কাছ থেকে বিদায়। বিদায় ফ্রম রেহান। বিদায় ফ্রম বিদায়। খোদা হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসিতে থেকো। মেন্টোস বাতি জ্বালাও।